হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে গলীয় তলে আলোর প্রতিসরণ লেন্স অধ্যায় থেকে প্রবলেম সেট 2 ফুল সলিউশন। প্রবলেম সেট 2-তে মোট 16খানা অঙ্ক আছে। 16খানা অঙ্কর পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে কমপ্লিট করব, কারণ ভিডিও যদি আরও ব্রেক করা হয় তাহলে আরও দেরি হবে আর কি আসতে, আর খুব তাড়াতাড়ির মধ্যেই মোটামুটি কমপ্লিট করে দেওয়াটা দরকার আর কি। তোমাদের পরীক্ষা যেহেতু 3 মার্চ থেকে, তো আমি তো শর্টসে বলেইছিলাম যে 3 মার্চ অবধি তোমাদের সলিউশন সমস্ত কিছুই চলে আসার কথা, যদি কিছু সমস্যা কিছু না হয়। আর যদি তোমরা কেউ ছায়াপ্রকাশনী বাদ দিয়ে অন্য কিছু সলিউশন চাইছো তাহলে সেটা টেলিগ্রাম চ্যানেলে আমাকে বলতে পারো। টেলিগ্রাম চ্যানেলে ডিরেক্ট বলতে পারো যে এই অঙ্কটা আমার অসুবিধা আছে, কারণ ছায়াপ্রকাশনী ছাড়া এই মুহূর্তে অন্য আর কিছু সলিউশনটা করাটা একটু সমস্যাজনক হয়ে পড়বে আর কি। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে বলি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। ঠিক আছে, তো প্রথম অঙ্ক নিয়ে আলোচনা করি। অঙ্ক কিছুগুলো ফোনে আমার ছবি তোলা আছে, অঙ্ক কিছুগুলো আমার জেরক্স করা আছে। জেরক্সটা করা হয়নি, ওই পেজটা করা হলে খুব ভালো হতো আর কি। যাই হোক, ঠিক আছে, সেসব বাদ দাও। প্রথমে আছে উত্তর লেন্স। উত্তর লেন্সের আন্ডারে তোমার প্রশ্ন যেগুলো আছে, উত্তর লেন্সের আন্ডারেই 6টা প্রশ্ন আছে। তারপরে লেন্সের সমবায় আছে, লেন্সের সমবায়ের পর লেন্সের ক্ষমতা আছে, এইভাবে আছে। লেন্সের সমবায় আছে 7 আছে, 8 আছে, 2টো আছে। লেন্সের ক্ষমতা 8টারই 3টে পার্ট। ওরে বাপরে, এইগুলো আবার নতুন মানে এদের পাকামি আর কি, এগুলো এক একটা অঙ্ক করে দিলেই পারে। যাই হোক, লেন্সের ক্ষমতা আছে 9-10, আর তারপরে আছে গলীয় তলে আলোর প্রতিসরণ, এই জিনিসটা আছে। যাই হোক, তো প্রথম যেটা অঙ্ক সেটা হচ্ছে উত্তর লেন্স। উত্তর লেন্সের এই জিনিসটা একটু দেখা যাক কি বলেছে। প্রবলেম সেট 2 উত্তর লেন্সের আন্ডারে মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে, বললাম একটু আগে, সেটা হলো তোমার 6টা প্রশ্ন উত্তর লেন্স থেকে আছে। দেখো কি বলেছে উত্তর লেন্স। প্রথমত কিছুগুলো কথা বলে দিই, কিছুগুলো সূত্র বলে দিই যেটা তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, যে 1/v - 1/u = 1/f। এটা হচ্ছে অবতল লেন্স হোক বা উত্তর লেন্স হোক, সবার জন্য এটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এর আন্ডারে যদি উত্তর লেন্সে কনভার্ট করি, তো উত্তর লেন্স তো দুই প্রকারেরই প্রতিবিম্ব তৈরি করে, একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্বের জন্য ইউটা যেটা হবে সেটা তোমার হয়ে যাবে নেগেটিভ, আর অসদের জন্য ইউটা হয়ে যাবে কিন্তু তোমার নেগেটিভ। সদের জন্য প্রতিবিম্বের যে দূরত্বটা সেটা হয়ে যাবে পজিটিভ, আর অসদের জন্য প্রতিবিম্বের যে দূরত্বটা সেটাও হয়ে যাবে নেগেটিভ। ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, সেটা সৎ প্রতিবিম্ব গঠিত করুক কিংবা অসৎ প্রতিবিম্ব গঠিত করুক না কেন, এটা হলো বিষয়। যেহেতু উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, আবার অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ নেগেটিভ, তাহলে সেইটা মেনে যদি এগিয়ে যায় তাহলে এই যে সূত্রটা লেন্সের যেটা সাধারণ সূত্র সেইটাই কনভার্ট হয়ে যাবে তোমার 1/v + 1/u = 1/f। আর এই ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যেটা আসবে সেটা হচ্ছে 1/u - 1/v = 1/f। এইসব জিনিসগুলো জানলেই হবে। 6টা যে কেস আছে, বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেটাও একটু জানতে হবে, তাহলেই মোটামুটি উতরে যাবে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, আর কিছু কিছু সূত্র আমরা লাগাবো তোমার ইয়েতে। উত্তর লেন্স সদ্বিম্ব গঠিত করলে যে কেসগুলো হয়, যেসব জিনিসগুলো পাওয়া যায়, যেমন বস্তুর আকার যদি ডি হয় আর প্রথম অবস্থানে রাখলে বস্তুর প্রতিবিম্বের আকার যদি d1 হয়, দ্বিতীয় অবস্থানে রাখলে প্রতিবিম্বের আকার যদি d2 হয়, তাহলে আমরা জানি d = √d1 × d2। এই টাইপের যেসব সূত্রগুলো আছে সেটাও কিন্তু কাজে লাগতে পারে। যেমন ধরো ফোকাস দৈর্ঘ্য = আমরা জানি যে তোমার x/m1 - m2। এটা কোনটা কি? এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কার, উত্তর লেন্সের। এক্সটা হচ্ছে উত্তর লেন্সের দুটো যে অবস্থান, দুটো অবস্থানে রাখলে সদ্বিম্ব পাওয়া যায়। ঠিক আছে, সেই দুটো অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। m1 হচ্ছে প্রথম বিবর্ধন, প্রথম অবস্থানে রাখলে বিবর্ধন, m2 হচ্ছে দ্বিতীয় অবস্থানে রাখলে বিবর্ধন। এইসব সূত্রগুলো কিন্তু আরও কিছুগুলো আছে, এগুলো জানলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। আর যা যা অ্যাপ্লাই করবো তাই তো তোমার ওই সাথে সাথে তো বলে দেবই, কোনো তো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, এগুলো জানলেই আমাদের কাজ হয়ে যাবে। দেখো কি বলেছে, একটি পর্দার ওপর একটি ফিল্মের বিন্দুকে, ফিল্মের বিন্দুটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে বস্তু, আর এই যে পর্দা, এই পর্দা হলো আমাদের কিন্তু প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে একটি পর্দার ওপর একটি ফিল্মের বিম্বকে
সেটির উচ্চতার 50 গুণ বিবর্ধিত করে ফেলতে হবে। অবশ্যই, তাহলে প্রথম ক্ষেত্রে তোমার যে বিবর্ধনটা বলছে সেটা হচ্ছে 50। ওকে, নেক্সট কি বলেছে, লেন্সের ফোকাস দূরত্ব 7.5 সেন্টিমিটার। লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। ওকে, এটাও ঠিক আছে। নেক্সট কি বলল, হলে লেন্স থেকে কত দূরে পর্দা রাখা প্রয়োজন। লেন্স থেকে কত দূরে পর্দা রাখা প্রয়োজন মানে প্রতিবিম্ব দূরত্ব জানতে চেয়েছে। ঠিক আছে, এই অবস্থায় লেন্স থেকে ফিল্মের দূরত্ব কত, লেন্স থেকে ফিল্মের দূরত্ব অর্থাৎ আচ্ছা মানে বস্তু দূরত্বও জানতে চেয়েছে। এই দুটো জিনিসই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সলভ করব, অসুবিধা হওয়ার কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে দেখো প্রথমত এম সমান আমরা জানি যে ভি ডিভাইডেড বাই ইউ, সেটা হচ্ছে তোমার 50 হলো। এবার যদি আমি সূত্রটা লাগাই, যেহেতু এটা সদ্বিম্ব, তাহলে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f হলো। তাহলে এটার সাথে ইউ দিয়ে গুণ করছি, বোথ সাইড ইউ দিয়ে গুণ করলে প্রথমটা হচ্ছে u/v, পরেরটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে u/f। তাহলে u/v যদি 50 হয়, সরি v/u যদি 50 হয়, u/v হবে 1-এর 50 যুক্ত 1 সমান u/f। আশা করি কথাটা ক্লিয়ার হলো, কোনো অসুবিধা নেই। তাহলে u/f তাহলে আমরা বলতেই পারি যে 1-এর 50 প্লাস 1 মানে নিচে হচ্ছে 50 আর ওপরে হয়ে গেল তোমার 1/50 মানে 51। এখান থেকে আমরা ইউ বলতেই পারি যে 51/50 গুণিত এফ, এফ মানে হচ্ছে 7.5 মানে 75/10। তাহলে এখানে 25 3-এ 75, 25 2-গুণে 50, আর কিছু কাটবে, আর কিছু কাটার জায়গা নেই। তাহলে এটা যদি আমি করি তাহলে 3-1-কে 3 আর 3-5-এ 15, এটাকে 2 দিয়ে একবার ভাগ, 10 দিয়ে একবার ভাগ, 2 দিয়ে ভাগ করলে 2 7 14, তাহলে একটা দশমিক পড়বে হলো, 2 7 14, 1 13, সরি 2 6 12, 2 5 এটা, তাহলে এটাই এক ঘর আগে দশমিক পড়বে 7.65 সেন্টিমিটার। এটা হয়ে যাবে ওর বস্তু দূরত্ব। হয়েছে, মিললে এটা 7.65 হচ্ছে বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব মানে বিম্বটা, ওই যে পর্দার মানে তোমার প্রজেক্টের যে বিম্বটা, ফিল্মের যে বিম্বটা, সেটা এত দূরত্বে রাখতে হবে, সেটাই তো বস্তু আমাদের এই ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আমরা ইয়েটা পেয়ে যাব যে এখান থেকে হলো ভিটা আমরা জানি না, ভিটা হবে 50 গুণিত ইউ, তাহলে ভিটা হবে 50 গুণিত ইউ, তাই তো। তাহলে 7.65 গুণিত 50, এটা হলে শূন্যটা কাটলে এটা থেকে এখানে আসবে, আর 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25, হাতে থাকলো 2, 5 6-এ 30 আর 2 32-এর 2, হাতে থাকলো 3, 7 5-এ 35 আর 3-এ 38, মানে 382.5 সেন্টিমিটার দূরে পর্দা রাখতে হবে, পর্দা রাখতে হবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কোনো সমস্যার কথা নেই। 2 নম্বর বলেছে একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে, তার আগে এই পাশটা করে নিই পরিষ্কার, একটা কমপ্লিট, ঠিক 1 নম্বরটা কমপ্লিট। দেখো কি বলেছে, বলেছে একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে, আচ্ছা 2 নম্বর দিই, একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে দুটি অবস্থানে বসালে ওদের সদ্বিম্বের আকার, আচ্ছা বস্তুর আকারের যথাক্রমে 2 গুণ আর 3 গুণ হয়। আচ্ছা D1 যেটা, সেটা হয়ে যাবে বস্তুর আকারের দ্বিগুণ একবার, আর D2 সেকেন্ড পজিশনে হচ্ছে 3 গুণ মানে 3D হলো। এই অবস্থান দুটির মধ্যে দূরত্বের ব্যবধান 5 সেন্টিমিটার, মানে ওই যে এক্সটা হলো 5 সেন্টিমিটার। কথাটা ক্লিয়ার হলো, কোনো অসুবিধা নেই আশা করি। এবার ব্যবধান 5, লেন্সটির ফোকাস দূরত্ব কত, অর্থাৎ এফ জানতে চেয়েছে, এফটা জানতে চেয়েছে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হলো যে এই যে আমরা জানি যে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা কি জানি যে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু হচ্ছে 1/f। কথাটা ক্লিয়ার হলো, অসুবিধা নেই আশা করি। তাহলে বস্তু দূরত্বের একবার দ্বিগুণ করলে একবার, তাহলে এখান থেকে m1টা বার করো, এখান থেকে m1টা কত হবে না প্রতিবিম্ব দূরত্ব, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য মানে হচ্ছে দ্বিগুণ, আর পরেরটা হচ্ছে 3 গুণ মানে m2 হচ্ছে 3। এটা হচ্ছে গল্প। এবার যদি দুটো ভিন্ন অবস্থানে ইয়েটা আমরা করি, তাহলে আমরা নির্ণয় করতে পারবো, অসুবিধা কিছু হওয়ার নেই। প্রতিবিম্ব দূরত্বটা আলাদা হবে, যদিও একটা কাজ করলেই হয় অবশ্য। যেটা আমি বলছিলাম যে f ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই f ইকুয়ালস টু, এটা যদি এফটা কমন নিই, হ্যাঁ f ইকুয়ালস টু যেটা হচ্ছে নির্ণয় করা যায় যদিও, যাই হোক m1 মাইনাস m2 বা m2 মাইনাস m1 যাই করো না কেন। তাহলে ফোকাস দৈর্ঘ্য যেটা তোমার দাঁড়াবে
সেটা হচ্ছে m2 মাইনাস m1 হয়তো হবে, মানে ডিফারেন্স, দুটোর যে বিবর্ধন তার ডিফারেন্স। তাহলে ওপরটা হচ্ছে 5 সেন্টিমিটার আর নিচেরটা হচ্ছে 1, মানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার নেই, তাহলে এখানটাতে একটু গন্ডগোল হচ্ছে। তাহলে আমি ভেঙেই করি, সূত্রটা ওটা হয়তো ছিল না, মুখস্থ থাকে না তো সূত্রগুলো, এটা হচ্ছে বিষয়। বানিয়ে নিই, অসুবিধা নেই কিছু। তাহলে আমরা বানিয়ে নিতেই পারি, চাপ নেই। তাহলে প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব ধরছি u1 আর দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব ধরছি u2, অসুবিধা নেই কিছু এত দূর অবধি। আচ্ছা, যদি আমি বলি তাহলে এটা প্রথম কেস, কেস নাম্বার 1, ফার্স্ট কেস। ফার্স্ট কেসে কী দাঁড়াচ্ছে দেখো তো, আর সেকেন্ড কেসে কী দাঁড়াচ্ছে দেখো তো। সেকেন্ড কেস কোথাও কিন্তু v1 v2 রাখবো না। v1 v2 যদি না রাখি তাহলে আমাদেরকে ওইটা তুলে দিতে হবে। তাহলে এখান থেকে যদি কনভার্ট করি, এটার সূত্রটা দাঁড়াবে 1/v1 প্লাস 1/u1 ইজিক্যাল টু 1/f। এটার সূত্রটা দাঁড়াবে 1/v2 প্লাস 1/u2 ইকুয়ালস টু 1/f। ক্লিয়ার হলো? এবার বিষয়টা হচ্ছে u1 যদি দিয়ে গুণ করি তাহলে u1/v1 প্লাস 1 ইকুয়ালস টু u1/f। এটা যদি u2 দিয়ে গুণ করি তাহলে u2/v2 যুক্ত 1 সমান u2/f। এটা হচ্ছে বিষয়। এখন এটার মান হচ্ছে 1/m1 প্লাস 1 ইকুয়ালস টু u1/f। নির্ণয় করে দিচ্ছি আমি যাতে আর ভবিষ্যতে সমস্যা না হয়। 1/m2 প্লাস 1 সমান হচ্ছে u2/f। এবারে u2 আর u1 এর মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু হচ্ছে x, এটা জানতে হবে একটু। ঠিক, দেখো এরপর কি করি, এবার একটা কাজ করতেই পারি। একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে 1 থেকে 2কে বিয়োগ নিয়ে নাও না, একই তো ব্যাপার। বা 2 থেকে 1কে বিয়োগ নিয়ে নাও, u2 মাইনাস u1 ইজিক্যাল টু x। হ্যাঁ, তাহলে এক কাজ করো, 2 মাইনাস 1 করে নাও। 2 মাইনাস 1 করলে কী হচ্ছে, 2এরটা হচ্ছে 1/m2 প্লাস 1, আর 1-এর লেফট সাইডটা মাইনাস 1/m1 মাইনাস 1 ইকুয়ালস টু 2-এর রাইট সাইড u2/f আর 1-এর রাইট সাইড u1/f। এত দূর অবধি ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা নেই। বেশ, তাহলে এখানে দেখো একে কেটে গেল। ঠিক, তাহলে আমাদের কাছে এখান থেকে যেটা দাঁড়াবে, লসাগু দাঁড়াবে, নিচেরটা হবে m1 m2 আর ওপরে হবে m1 মাইনাস m2। ওকে, আর এই পাশে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে f যদি কমন নিই তাহলে u2 মাইনাস u1। এখন ব্যাপারটা দাঁড়ালো যে তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 ইন্টু m2 ইকুয়ালস টু x/f। তাহলে এফটা কত দাঁড়াবে, এফটা দাঁড়াবে x গুণিত m1 m2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এটা হলো ব্যাপার, সমস্যা নেই। তাহলে এখান থেকে নির্ণয় করবো আমরা, x এর মান কত দিয়েছে 5 সেন্টিমিটার, m1 এর মান কত দিয়েছে 2, m2 এর মান 3, 3-2 এর পার্থক্য হচ্ছে 1। তাহলে 3 × 6 = 6 × 5 = 30 সেন্টিমিটার। এটা আমাদেরকে মনে রাখতে হবে, যেখানে m1 আর m2 হচ্ছে দুটোর বিবর্ধন, না দুটোর ডিফারেন্স নেব অ্যাকচুয়ালি। ক্লিয়ার হয়ে গেল? এটা যদি নেগেটিভটা না, তাহলে হয়তো u1 মাইনাস u2টা x, আর কিছুই না, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দুটোর পার্থক্য এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের জেরক্স কপির কাজ শেষ। এরপর আমরা আসবো আমাদের তৃতীয় প্রশ্নে কি বলেছে, একটি লেন্স পর্দায় একটি বস্তুর সাইজের ক্যাপিটাল M গুণ প্রতিবিম্ব গঠিত করেছে। আচ্ছা, তাহলে দেখো এটা কি বলতে চাইছে, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে ক্যাপিটাল M হচ্ছে ওই বিবর্ধন, যেটা হচ্ছে বস্তু দূরত্ব বাই প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। দেখাও যে পর্দা থেকে লেন্সের দূরত্ব, মানে পর্দাতে কি হয়, প্রতিবিম্ব গঠিত হয়, মানে প্রতিবিম্ব দূরত্বটা জানতে চেয়েছে। তাহলে আমরা জানি কি, আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। v আমি রাখতে চাই, তাহলে v দিয়ে গুণ করব, তাহলে এখানে 1, এখানে v/u আর এখানে হচ্ছে v ডিভাইডেড বাই f। এবার 1 প্লাস v/u মানেই কিন্তু ক্যাপিটাল M সমান হচ্ছে v/f। তাহলে v আমাদের কাছে দাঁড়িয়ে গেল, না ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে নাকি, ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে ইয়েটা আমাদের কাছে দাঁড়িয়ে যাবে, এফটা আমাদের কাছে দাঁড়িয়ে যাবে, এফটা আমাদের কাছে যেটা দাঁড়িয়ে যাবে, না কিছুই তো বলেনি এখানে, এফ দেখাও যে, আচ্ছা ভি জানতে চেয়েছে, হ্যাঁ ভিটাই জানতে চেয়েছে। তাহলে ভি যদি জানতে চাই সেটা হবে এফ ইন্টু 1 প্লাস এম, এটা হচ্ছে ভি। ভি ইজ ইকুয়াল টু
1 প্লাস এম ইন্টু এফ। হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। নেক্সট প্রশ্নতে বলেছে যে একটি বস্তু ও m1 মাইনাস m2 এক্সটা হচ্ছে এই দুটোর পার্থক্য। আবার প্রতিবিম্ব পাওয়া গেল, পর্দার দিকে সরিয়ে প্রতিবিম্ব পাওয়া গেল। আচ্ছা, এইটা যেটা করেছিলাম, দুটো যে পার্থক্যটা যেটা করেছিলাম, দুটো জায়গাতে একবার বিবর্ধন, এটা তো আসার কথা, আমি তো ঠিকই লিখেছিলাম, লিখতে তো ভুল করিনি কিছু। তাহলে এক্সটা হচ্ছে, না তোমার একের অঙ্কটা বলা কি ছিল? একের অঙ্কটা বলা ছিল একটি পর্দার ওপর একটি ফিল্মের বিম্বকে সেটির উচ্চতার এত গুণ করা হলো। না, দুয়েরটা উত্তর লেন্সের সামনে দুটি অবস্থানে বসালে তো সৎবিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ আর 3 গুণ হয়। বস্তুর আকারের দ্বিগুণ হচ্ছে আর 3 গুণ হচ্ছে। তাহলে এটা হলো বিষয়। আর এখানে যদি আমরা করি পর্দার দিকে 3 গুণ বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া গেল। আচ্ছা, চারেরটা একটু পড়ি তো। একটি বস্তু ও একটি পর্দার মধ্যে উত্তর লেন্সকে বসিয়ে পর্দার উপর 3 গুণ বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া গেল। লেন্সটিকে পর্দার দিকে 30 সেন্টিমিটার সরিয়ে আচ্ছা পর্দার দিকে আবার 30 সেন্টিমিটার সরালাম, পর্দার দিকে ওর প্রতিবিম্ব পাওয়া গেল। লেন্সের ফোকাস দূরত্ব কত? আচ্ছা, ফোকাস দূরত্ব জানতে চেয়েছে। ঠিক আছে, এইখানে কিন্তু ওই সূত্রটা অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, এটা তখন অ্যাপ্লাই হবে যখন D1 D2 দুটো সেম বিবর্ধন, নাকি? ঠিক আছে, আমার কাজ করা আমি করে যাচ্ছি, দেখা যাক কোন সূত্রতে উপনীত হই। 4 নাম্বার। প্রথম যে বিবর্ধনটা বলেছে সেই বিবর্ধনটা কিন্তু বলেছে যে তোমার প্রথম যে বিবর্ধনটা বলেছে M1 বা আমরা D1ও ধরতে পারি। তো প্রতিবিম্বের যে আকারটা, সেই আকারটা বলছে 3 গুণ অফ বস্তুর আকার, প্রথম যে অবস্থানটা। ঠিক আছে, লেন্সটিকে পর্দার দিকে 30 সেন্টিমিটার সরানো হয়েছে মানে U2 মাইনাস যে U1 সেটা কিন্তু 30 সেন্টিমিটার। এটাও ঠিক, কোনো অসুবিধা নেই। এবার আর তো কিছু বলেনি, ফোকাস দূরত্ব জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি D ইজিক্যাল টু √D1 ইন্টু D2। সেকেন্ড অবস্থানেও একটা প্রতিবিম্ব পেয়েছি, ওপর প্রতিবিম্ব পাওয়া গেল, আবার পর্দার উপর প্রতিবিম্ব পাওয়া গেল, মানে সদ্বিম্ব পেয়েছি। কত গুণ বিবর্ধিত তা আমরা জানি না। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তোমার D2-র মান আমি নির্ণয় করতে চাই, দেখো D কে D রাখলাম আর D1-এর মানটা হচ্ছে 3D ইন্টু D2। তাহলে কাজ করো, বোথ সাইড স্কোয়ার করো। তাহলে 3D স্কোয়ার সমান হচ্ছে তোমার এখানে, D স্কোয়ার সমান হচ্ছে 3D D2। ওকে, তাহলে এই থেকে যদি D2 নির্ণয় করি আমি, D2 আমি কত পাবো? D2 পাবো D স্কোয়ার বাই 3D। তার মানে হচ্ছে কত? D/3। তাহলে এটা কিন্তু বস্তুর উচ্চতার 3 গুণ না করে 1-এর 3 গুণ করেছে। তাহলে D1 আর D2 দুটোই আমাদের পাওয়া গেল, বা বলা ভালো M1 আর M2 দুটোই কিন্তু পাওয়া গেল। এবার তাই যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা ডিরেক্ট ফোকাস দৈর্ঘ্য ইকুয়ালস টু ওই U2 মাইনাস U1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2 এই জিনিসটা নির্ণয় করতে পারবো। এই জিনিসটা অ্যাকচুয়ালি নির্ণয় করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে একটা প্রতিবিম্ব অসৎবিম্ব হচ্ছিল। কারণ দেখো তুমি যে এইখানে 2 নাম্বারেরটা যেটা, সেটা 5 সেন্টিমিটার দূরত্বে, এই অবস্থান দুটির মধ্যে ব্যবধান 5 সেন্টিমিটার সরিয়েও কি পাচ্ছিলাম আমরা? একটা দ্বিগুণ একটা 3 গুণ। তাহলে এটা তখনই সম্ভব যদি তোমার কি হয় না, প্রতিবিম্ব দুটোই না সদই তো আছে, অসুবিধা তো কিছু না। অসৎ হলে তো ওইটা লাগাতাম না। তাহলে এটা কেন হলো না? 5 সেন্টিমিটার আর এখানে 3 2 1 মানে 5টা এখানে 6 হয়ে গেল। আর ওই জিনিসটাই যদি আমি এখানে কাজে লাগাবার চেষ্টা করি, এই জিনিসটা যে x ইন্টু M1 M2 ডিভাইডেড বাই এটা যদি নির্ণয় করার চেষ্টা করি, এটাকে 1 কখন বলবো? যখন M1 গুণিত M2 যদি 1 হয়, M1 গুণিত M2 যদি 1 হয় তখন এটা হবে। দেখো এখানে M1 গুণিত M2 কিন্তু 1, তাই এটা কাজে লাগাতে পারছি। হ্যাঁ দেখো, নিজেই করতে করতে কিন্তু জিনিসগুলোতে সিদ্ধান্ত উপনীত হতে পারবে। যদি M1 গুণিত M2টা যদি তোমার 1 হয়ে যায়, এই ক্ষেত্রে তাই কোনো ফার্ক আসছে না, তাহলে এখানেও কিন্তু ফার্ক আসছে। দেখো এখানে তোমার এখানে যদি M1 নির্ণয় করো, M1 সেটা হচ্ছে 3 গুণ বিবর্ধিত। এখানে যদি M2 নির্ণয় করো, সেটা 1-এর 3 গুণ। তাই M1 গুণিত M2 এখানে 1, তাই এটার কোনো ফার্ক আসছে না, নাহলে আসল সূত্র কিন্তু ওইটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি এটাই করব। x ইজিক্যাল টু x ইন্টু M1 M2 ডিভাইডেড বাই
m1 মাইনাস m2, m1 মাইনাস m2। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স দূরত্বটা কত না 30 সেন্টিমিটার, এটার হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1 মানে সরি 3 মাইনাস 1 3। তাহলে এটা যেটা দাঁড়ালো সেটা 3 লসাগু মানে উপরে 90, 3 3 9 মাইনাস 1 মানে 8, 8 দিয়ে করলে 8 11 88 20, 8 দুগুণে 16, 11.2, হ্যাঁ 11.25 সেন্টিমিটার, এটাই আমাদের ফোকাস দৈর্ঘ্য আসবে। ক্লিয়ার হয়েছে? 4টা প্রশ্ন এখানে হলো শেষ। 5 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাব আমরা, এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? 5 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে। দেখো 5 নম্বরেরটা বলেছে যে 5 নম্বরেরটা সোজা আছে। 5 নম্বরেরটা বলেছে যে একটি উত্তর লেন্স কোনো একটি বস্তুর 1 সেন্টিমিটার উচ্চ একটি প্রতিবিম্ব পর্দায় গঠন করলো। একটি উত্তর লেন্স কোনো বস্তুর 1 সেন্টিমিটার উচ্চ একটি প্রতিবিম্ব পর্দায় গঠন করলো। আচ্ছা, তারপরেরটা কি বলেছে না, প্রতিবিম্বের আকারটা দিয়েছে 1 সেন্টিমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের যে আকারটা দিল, আকারটা মানে I1, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট কি বললো? নেক্সট বলছে যে বস্তু ও পর্দার অবস্থান, আচ্ছা বস্তুটা আর পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে লেন্সকে সরানো হলো এবং পর্দায় দ্বিতীয় প্রতিবিম্ব গঠিত হলো। হ্যাঁ, দুটো সদ্বিম্ব পাওয়া যায়। ওকে, এই প্রতিবিম্ব 0.75 উঁচু। আচ্ছা, এইটা হচ্ছে 0.75 উঁচু, এত সেন্টিমিটার। তাহলে বলছে বস্তুর উচ্চতা কত, তাই তো? তাহলে বস্তুর উচ্চতা কত, তাহলে ওইটা লাগাবো, এই জিনিসটা লাগিয়ে দেবো, তাহলেই কাজ শেষ। এই জিনিসটা হচ্ছে I = √I1 × I2, √I1 × I2। তাহলে √1 গুণিত 0.75, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি নির্ণয় করি যে √0.75, এটা কত আসবে? এটা আসছে আমার 0.866, তো 0.87 নিয়ে নিলাম, 0.87 সেন্টিমিটার। কথাটা ক্লিয়ার হলো? 6 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব, তো এগিয়ে যাই, তাহলে লেন্সেরগুলো তাহলে শেষ হয়ে যাবে। 6 নম্বরের প্রশ্ন কি বলেছে লক্ষ্য করো। একটি সহপ্রভু বস্তু ও পর্দার মধ্যে, বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব 90 সেন্টিমিটার। আচ্ছা, মানে যে ক্যাপিটাল ডিটা থাকে না আমাদের, সেটা হচ্ছে এই ক্ষেত্রে 90 সেন্টিমিটার। ক্যাপিটাল ডিটাই মানে হচ্ছে বস্তু দূরত্ব প্লাস প্রতিবিম্ব দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটা 90 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। একটি বস্তুর দ্বিগুণ সাইজের প্রতিবিম্ব পর্দায় তৈরি করতে কি ধরনের লেন্সের প্রয়োজন? কি ধরনের মানে হচ্ছে কত ফোকাস দৈর্ঘ্যের, অ্যাকচুয়ালি কি প্রথম কথা দ্বিগুণ করছি, মানে সরি কত গুণ করছি, দ্বিগুণ করছি, দ্বিগুণ। তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব একমাত্র উত্তর লেন্স তৈরি করে, তাহলে একটি উত্তর লেন্স দরকার, বাট তার যে প্রতিবিম্ব কতটা হবে, সরি তার ফোকাস দৈর্ঘ্য কতটা হবে সেটা নির্ণয় করব। আরেকটা কি বলেছে, বিবর্ধনটা দ্বিগুণ হওয়া চাই, মানে V/Uটা 2 হওয়া চাই, এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমি V = 2U বসাবো। তাহলে এখানে যদি এটা পুট করি, V এর জায়গাতে 2U + U = 90, তাহলে 3U = 90, তাহলে U = 30 সেন্টিমিটার। এটা একটা পেলাম। আরেকটা পাবো এখান থেকে V = 30 × 60 সেন্টিমিটার। এই দুটো পেলাম। এখন সদ্বিম্ব প্রতি ইয়ের ক্ষেত্রে 1/V + 1/U = 1/F, তাই না? তাহলে এখান থেকে যদি F নির্ণয় করি, যে 1/F = হচ্ছে 1/60 যুক্ত 1/30, তাহলে এখান থেকে আমরা পাবো F = 60-30 লসাগু ওপরে যাবে, 60-30 যোগফল নিচে আসবে। এটা কাটলে 3, এটা কাটলে 20, তাহলে F = 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তর লেন্সের প্রয়োজন। 6টা প্রশ্ন এখানে আমাদের শেষ। 16টার মধ্যে 6টা প্রশ্ন আমাদের এখানে শেষ। এরপর আছে কিন্তু লেন্সের সমবায়, অর্থাৎ একাধিক লেন্স কিন্তু এখানে কার্য করবে। দেখা যাক কীভাবে হয়। প্রথমত মনে রাখবে, প্রথম লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটাই দ্বিতীয় লেন্সের বস্তু হিসেবে কাজ করবে। প্রথম লেন্স কর্তৃক গঠিত প্রতিবিম্বটাই দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব হিসেবে কাজ করবে। ক্লিয়ার হয়েছে এতদূর আশা করি। 7 নম্বর একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, দেখা যাক কি বলেছে। এই পেনটা নেব, হ্যাঁ এই পেনটা নেব। কি বলেছে, একটি 16 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তর লেন্সের অক্ষের ওপর, আচ্ছা একটি 16 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তর লেন্সের অক্ষের ওপর লেন্সটির এক পাশে এবং লেন্স থেকে 8 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো।
আর একটা পাশে বস্তু রাখা হয়েছে। আচ্ছা, এবং 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট দ্বিতীয় আরেকটি উত্তল লেন্সকে প্রথম লেন্সটির অপর পাশে 5 সেন্টিমিটার দূরে সমাক্ষভাবে রাখা হলো। লেন্স দুটির এই সমবায় দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্বটির অবস্থান ও বিবর্ধন নির্ণয় করো। তাহলে বাবা প্রথমেই গল্পটা হচ্ছে একটা প্রধান অক্ষ আঁকবো। এখানে একটা বাবা আমাদের লেন্স আছে, ওকে, অতটা ভালো লাগছে না দেখতে, দেখতে ভালো লাগার দরকারও নেই। এখান থেকে 8 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে, এটা হচ্ছে পি। এই দূরত্বটা কত না 8 সেন্টিমিটার, এত দূর ক্লিয়ার। আর এখান থেকে 5 সেন্টিমিটার দূরে আর একটা লেন্স নিয়েছি আমি, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার দূরে আর একটা উত্তল লেন্স নিয়েছি সমাক্ষভাবে। চূড়ান্ত যে প্রতিবিম্বটা গঠিত হবে সেই জিনিসটা আমার কাছে কিন্তু জানতে চেয়েছে। কথাটা ক্লিয়ার হলো? আশা করি অসুবিধা নেই। তাহলে আলোক রশ্মি কিন্তু এইভাবেই যাবে, আলোক রশ্মির এটা ডিরেকশন, আশা করি বোঝাতে পারলাম। এবার এটার সাপেক্ষে প্রথম ক্ষেত্রে ফার্স্ট ক্ষেত্রে কি হবে? ফার্স্ট ক্ষেত্রে বস্তু দূরত্ব কত না -8 সেন্টিমিটার, কারণ বস্তু দূরত্ব আমাকে এইখান থেকে এই পাশে নিতে হচ্ছে, তাই ইউটা হয়ে গেল নেগেটিভ। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? রাইট সাইডে কোথাও একটা, তাহলে প্রতিবিম্ব দূরত্ব এই পাশে কোথাও একটা নিতে হবে, তাহলে পজিটিভ ভি। বোঝাতে পারলাম? ভিটা আমরা জানি না, ভিটাকে কেমন নেব? ভিটাকে পজিটিভ নেব। এফ তো অলওয়েজ পজিটিভ নিতে হবে, এফটা পজিটিভ নিতে হবে। দুটোর ফোকাস দৈর্ঘ্যও কিন্তু বলে দিয়েছে, প্রথমটার 16, পরেরটার 10 সেন্টিমিটার ফোকাস। প্রথমটার 16, মানে এটা হচ্ছে 16 সেন্টিমিটার, এটা U1 V1 করে নিনি। আচ্ছা, আর পরেরটার হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, এই যে F2, এটা হবে 10 সেন্টিমিটার। সোজা প্রশ্ন কিন্তু, একেবারেই সোজা প্রশ্ন। তো প্রথমত এটা বার করি। তো আমাদের সূত্র যা, যে 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f। যেহেতু এটা একটা মানে বস্তু কোথায় আছে 8 সেন্টিমিটার মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্যেরও অর্ধেক, এইখানে কেলেঙ্কারিটা হয়েছে। ঠিক আছে, ধরো ভি আমরা জানি না, ভিকে আমরা কিছু নিচ্ছি না, ভি আমরা জানি না, ভি যা বার হওয়ার হোক, হয়ে মরুক, কোনো যায় আসে না। এবার আমাদেরকে দেখিয়ে দেবে সেটা হচ্ছে 1/v ইজিক্যাল টু 1/f যুক্ত 1/u। এফ আর ইউ নিয়ে আমি কিন্তু অটুট, তাহলে এটাও কিন্তু পজিটিভ আসবে, মানে ওই পাশে হবে, মানে সদ্বিম্বই গঠিত করবে, এটা হচ্ছে বিষয়। এটা ফার্স্ট ইমেজ, চূড়ান্ত ইমেজ কিন্তু এই লেন্স কর্তৃক গঠিত ইমেজটা হবে চূড়ান্ত ইমেজ। কোথায় গঠিত হবে? আচ্ছা, ফোকাস দৈর্ঘ্যের যদি অর্ধেক দূরত্ব কেউ থাকে তাহলে সেটা অসৎবিম্ব হওয়ার কথা। অসৎবিম্ব মানে হচ্ছে বস্তু যেদিকে সেদিকে কিন্তু প্রতিবিম্ব হওয়ার কথা, কিন্তু সেইটি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, দেখা যাক সেটা কি হয়। 1/8 যুক্ত 1/16, এটা হচ্ছে বিষয়। তাহলে 16 আর 8 গুণ, আর উপর হচ্ছে 16 8 24, 8 3 24, তার মানে এখানে যেটা ভি দাঁড়িয়ে গেল, ভিটা কিন্তু হবে 16/3। 16/3 মানে হচ্ছে 3 5 15, 3 3 9, হ্যাঁ 5.3, এটা এত সেন্টিমিটার, মানে এর কিছু একটা বাইরে এইসব জায়গায় কিন্তু গঠিত হবে। এটা হচ্ছে ইমেজ নাম্বার 1। ক্লিয়ার হলো? এত দূর অবধি কোনো সমস্যা নেই? হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম এই পাশটা তো পজিটিভ হয়ে গেল, এটা তো নেগেটিভ ধরে আছে। হ্যাঁ, ভুল কোথাও কিন্তু হবে না, এটাই ভাবছিলাম আমি, একটু মিস্টেক হয়েছে। এখানে প্রতিবিম্ব গঠিত হবে না, বললাম না, একটু মিস্টেক হয়ে গেল। আমি লিখলাম ঠিক আর করলামটা ভুল, আর কিছুই না। দেখো এখানে ভিটা আমরা জানি না, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, জানি না আমরা। তাহলে কি বললাম? 1/v প্লাস 1/u ইজিক্যাল টু হচ্ছে 1/f। কেন করলাম? কারণ ইউটা এখানে পজিটিভ, এটা সদ্বিম্ব গঠনের জন্য না। ভিটা জানি না, ইউটা জানি, এফটা জানি, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ, কিন্তু ইউটা তো নেগেটিভ না, তাই। তাহলে 1/v কী হয়ে যাবে? 1/v ইজিক্যাল টু 1/f মাইনাস 1/uটা হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। অসৎবিম্ব তো হবেই, 100 বার হবে, আর অসৎবিম্ব মানে হচ্ছে প্রতিবিম্ব যে দূরত্বটা সেটা হচ্ছে নেগেটিভ। ঠিক, তাহলে 1/f মানে 1/f, এফ মানে হচ্ছে 16, তারপর হচ্ছে মাইনাস 1/8। তাহলে এখান থেকে 16 আর 8 লসাগু, তাহলে 8 - 16 হুইচ ইজ -8, -8 কেটে গেল, ভি হয়ে গেল তোমার -16 সেন্টিমিটার। তার মানে হচ্ছে ভিটা এই পাশে 8 হলো, আরও দূরে, মানে এটা আমি আঁকতে পারছি না, আরও 8 সেন্টিমিটার দূরে কিন্তু ওইদিকে হবে, কিছু করার নেই, আমি দেখাতে পারছি না। এটা হচ্ছে তোমার প্রথম কেসটা। এইটাই কিন্তু দ্বিতীয় ইমেজের জন্য, মানে দ্বিতীয় প্রতিসরণের জন্য সেকেন্ড ক্ষেত্রে বস্তু দূরত্ব হিসেবে কাজ করবে, আর নেগেটিভই কাজ করবে অবভিয়াসলি। ঠিক, কারণ ওইখান থেকে আলোক রশ্মি সেকেন্ড লেন্সে এসে পরে পড়বে, সেকেন্ড লেন্সে এসে পরে পড়বে মানে এই পাশেই, আর বস্তু দূরত্ব আছে ওই পাশে।
তাহলে এটা একটা অসৎ বস্তু হিসাবে কাজ করবে, অসৎ বস্তু যেহেতু তাই নেগেটিভ হিসাবে ট্রিট করতে হবে, কিছু করার নেই। সেকেন্ড ক্ষেত্রে বস্তু কোথায়? এটা 5, ওই দিকটা 16 আর 5 21 সেন্টিমিটার দূরে। ফোকাস দূরত্ব ওর কত? 10। তাহলে ফোকাস দূরত্বের দ্বিগুণেরও বেশি দূরত্বে, মানে হচ্ছে সি এর বাইরে 2f এর বেশি দূরত্ব থাকলে f আর 2f এর মাঝে হয়। তাহলে দেখো 10 আর 20 মাঝে হবে, দেখতে থাকো। তাহলে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটা নিয়ম। উত্তর লেন্স, তাই f অলওয়েজ পজিটিভ। ওকে, ডান। আর প্রতিবিম্ব বা ফাইনাল ইমেজ জানি না তার ডিরেকশন বা তার চিহ্ন আমরা জানি না কোন দিকে গঠিত হবে, বাট যতই হোক এই দিকেই গঠিত হবে, মানে পজিটিভ হবে, দেখতে থাকো। আর ইউটা যেহেতু আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, -16 অ্যাকচুয়ালি সমান 1/f। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/v ইজ ইকুয়াল টু, এটা মাইনাস প্লাস, ওই পাশে গেলে আবার -1/16, আর 1/f মানে হচ্ছে 1/10। তাহলে এখানে যদি 10 আর 16 লসা গুনি, তাহলে 16 - 10 দ্যাট ইজ 6। তাহলে 2 3 6, 2 5 10, তার মানে হচ্ছে 3/16 5 80। এবার যদি ভি হয়, ভিটা হবে 80/3। 80/3 মানে হচ্ছে 3 দুগুণে 6, 20 3 6 18, 20 3 6 18, 26.67 সেন্টিমিটার, মানে অনেকটাই ভালোই দূর। হ্যাঁ, ভালোই দূরে এখানে কিন্তু গঠিত হবে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ফাইনাল ইমেজ। তাহলে বস্তু কোথায় ছিল? 8 সেন্টিমিটার দূরে প্রথমে। তাহলে এই ভি বাই ইউ করবো, এই ভিটা আর এই ইউটা করব। তাহলে হচ্ছে কত না 26.67 ডিভাইডেড বাই বস্তু দূরত্ব হচ্ছে 8। 21 আর এটা হচ্ছে 10। এটা 21 হবে, 16 কেন হবে? 8 8 16 আর 5 21 হবে। রে, এটা 21 হবে। তাহলে এখানেও 21 হবে। 21 থেকে 10 বিয়োগ দিলে কত হয়? 11। ঠিক আছে, এটা 21 আর 10, ঠিক আছে। এটা করব না, আর এটাতে ডিরেক্ট উল্টে দিচ্ছি, তাহলে আমাদের লেটারটা চুকে যাবে। ভিটা কত হবে? 21 10 ডিভাইডেড বাই 11। 11 দিয়ে করলে কত হবে? 11 1 11, 110, 11 9 99, 99 আর 1 100, 10 মানে 11, 11 1 11। তাহলে যদি এটার ডিভাইডেড বাইটা করি 19.09 সেন্টিমিটার। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি ডিভাইডেড বাই 8, তাহলে হবে এটা 2.386। চূড়ান্ত প্রতিবিম্বের যেটা বিবর্ধন সেটা 20/11। 20/11 কেন হচ্ছে? কারণ ইউটা হচ্ছে 8। 20/11, হ্যাঁ, চূড়ান্ত প্রতিবিম্বের বিবর্ধন। ও আচ্ছা, তাহলে এটাকে 16 দিয়ে ভাগ করতে হবে নাকি? আমরা জানি এটা তোমার হচ্ছে ফাইনাল বিবর্ধনটা ওইভাবে বার করব না। আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে ফার্স্ট বিবর্ধনটা বার করবো, নিয়ে সেকেন্ড বিবর্ধনটা বার করবো, নিয়ে দুটো বিবর্ধনকে গুণ করে দেবো। আচ্ছা, মানে ফাইনাল বিবর্ধন দুটো লেন্সের দ্বারা যখন গঠিত হচ্ছে, তাহলে দুটো বিবর্ধন ঘটবে, সেই জন্য জানতে চেয়েছে না যে লেন্স দুটি এই সমবায় দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান আর বিবর্ধন। আচ্ছা, চূড়ান্ত প্রতিবিম্বের বিবর্ধনটা কত হবে? 20/11 আচ্ছা, তাহলে প্রথম যেটা বিবর্ধন গঠিত হবে এইভাবে হবে না। প্রথম যেটা বিবর্ধন পাবো আমরা, চূড়ান্ত বিবর্ধন মানে হচ্ছে m1 × m2। প্রথম যেটা বিবর্ধন পাবো, তাহলে প্রথম ক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব দূরত্ব 16 ডিভাইডেড বাই বস্তু দূরত্ব কত না 8। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কত? এটা হচ্ছে তোমার সেটা, আর এটা হচ্ছে তোমার 11। V2টা হচ্ছে আমাদের 19.09। ওকে, 19.09 ডিভাইডেড বাই তোমার V2। এইটা ডিভাইডেড বাই তোমার হচ্ছে বস্তুটা কোথায় অবস্থিত না, বস্তুটা হচ্ছে 21 সেন্টিমিটার দূরে অবস্থিত ওই লেন্স থেকে। ঠিক আছে, এটা হবে। তাহলে আমরা করব 16 × 19.09 ওকে ডিভাইডেড বাই 8 ওকে ডিভাইডেড বাই 21 ওকে। এটা হচ্ছে তোমার 1.818
1.818। এটা তোমাদের বইয়ে যা অ্যান্সার আছে তার সাথে হুবহু একই। দেখো নেক্সট, দেখো 8 নম্বর প্রশ্ন। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে, 8এরই 3টা পার্ট দেওয়া আছে। কি বলেছে, 1 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু একটি অবতল লেন্সের সামনে 1 মিটার দূরে রয়েছে। বস্তুর দূরত্ব দিয়ে দিয়েছে আর বস্তুর উচ্চতা দিয়ে দিয়েছে। অবতল লেন্সের পিছনে, আচ্ছা সামনে রয়েছে ওইগুলো বস্তুটা, আর অবতল লেন্সের ঠিক পিছনে 5 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্সকে একই অক্ষে বসানো হলো। উভয় লেন্সেরই ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান ও উচ্চতা নির্ণয় করো। চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান আর উচ্চতা, অবস্থানটা তো আগে বার করি। ভালো প্রশ্ন কিন্তু। প্রশ্নগুলো যেগুলো করানো হচ্ছে সেগুলো বাড়িতে পড়ছো কি না কে জানে, করিয়ে তো দিচ্ছে না কিন্তু কে জানে বাড়িতে ঠিকঠাক প্র্যাকটিস যদি না করো, না হলে কিন্তু সমস্যা হবে, কিন্তু ভালো রকম সমস্যা হবে। মানে এইসব অঙ্ক অন্তত পরীক্ষার হলে ডিরেক্ট একবারে নামানোটা বেশ টাফ। ঠিক আছে, দেখো 8-এর 1 প্রথমত একটা প্রধান অক্ষ এঁকে নেব। প্রধান অক্ষের এখানটাতে আমি করব একটা অবতল লেন্স করলাম। ঠিক আছে, অবতল লেন্সের একটা পাশে 1 সেন্টিমিটার উঁচু, তাহলে হাইট অফ দ্য অবজেক্ট এটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর দূরত্ব কতটা, মানে U1 কতটা, U1 মানে প্রথম বস্তু দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার। 1 মিটার দূরে মানে 100 সেন্টিমিটার ডিরেক্ট করলাম, তাহলে এখান থেকে 100 সেন্টিমিটার দূরে আছে। আর এমনি একটা হাইটও আছে, একটু আধটু ব্যাপার না হয়, 100 সেন্টিমিটার। এবার তার উল্টো সাইডটাতে একটা উত্তল লেন্স আছে 5 সেন্টিমিটার পিছনে। এখান থেকে ঠিক 5 সেন্টিমিটার দূরে একটা উত্তল লেন্সও আছে কিন্তু ওর, হলো এই যে দূরত্বটা এটা হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ক্লিয়ার হলো? 5 সেন্টিমিটার দূরে দুটোরই যে ফোকাস দৈর্ঘ্য, মানে যদি তুমি এফ অবতল নাও আর সেই এফ উত্তল নাও, এফ উত্তল, এই দুটোরই ক্ষেত্রে কিন্তু ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এটা হলো বিষয়। তাহলে একে একে বার করি, অসুবিধা তো কিছু নেই সেরকম, বার করা যাক। তাহলে প্রথম ক্ষেত্রে ফার্স্ট ক্ষেত্রে তো অবতল লেন্স কার্যকরী। অবতল লেন্সের ক্ষেত্রে যা নিয়ম সেটাই করতে হবে, -1/u = 1/f, এটা নর্মাল রুল। তারপরে এবার চেঞ্জ করছি, ভিটা এবার এই ক্ষেত্রে কী হবে জানি না, তাহলে ভিকে ওইভাবে রাখবো -1/, ইউটা কী হবে এই ক্ষেত্রে, ইউটা কিন্তু নেগেটিভ হবে। আপতিত আলোক রশ্মির দিকটা এইদিকে আর আমাকে যেতে হচ্ছে ইউ মাপতে গেলে এইদিকে, ঠিক? তাহলে তাই নেগেটিভ নেব, তাহলে এটা নেগেটিভ ইউ। এফ কিন্তু অবতল লেন্সের নেগেটিভ হয়, অলওয়েজ নেগেটিভ হয়। তাহলে আমি বোঝাতে পারলাম জিনিসটা। এবার বিষয়টা দাঁড়ালো যে 1/v আমরা জানি না, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1/u, ইউটা কত 100 আর -1/fটা কত 10। তাহলে এই ক্ষেত্রে 1/vটা হয়ে যাবে, এটাও নেগেটিভ ওইটাও নেগেটিভ, তাহলে আলবাত নেগেটিভ আসবে, এটা 100। তাহলে ওপরটা হচ্ছে তোমার 110 আর নিচেরটা হচ্ছে তোমার 1000। এটা কেটে গেল, তাহলে ভি আমাদের কাছে দাঁড়ালো -100/11, না -11 নয় 99, দশমিক দিলে 11 9 99, 1 নামলো, দশমিক দিলাম, 0 দিলাম, আরেকটা 0 দিলাম, 11 9 99, এটা এইভাবে কিন্তু আসবে। নেগেটিভ মানে হচ্ছে ওই পাশেই গঠিত হবে, এটা 100 সেন্টিমিটার আর এটা হচ্ছে সামান্য এই সামনেই গঠিত হয়ে যাবে, হলো। তার উচ্চতা আমরা এখনও জানি না। চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান দরকার। তাহলে এই যে দূরত্বটা এখানে 5 আর এইটুকুটা কত, এইটা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব কত? দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে প্রথমত হচ্ছে 5 সেন্টিমিটার তো বটেই, যুক্ত তার সাথে আবার এই ডিস্টেন্সটা হুইচ উইল বি 100/11। তাহলে 11 × 5 = 55, 155/11, এটা হচ্ছে তোমাদের U2। তাহলে U2টা এই ক্ষেত্রে কী হবে, উত্তল লেন্সের জন্য সেকেন্ড কেসে কি বার করব,
সেকেন্ড কেসে নিয়ম যা 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f, এটা নিয়ম। এবার ভিটা এই ক্ষেত্রে কোথায় জানি না, আমি 1/v রেখে দিলাম, মাইনাস 1/uটা এক্ষেত্রে কী হবে নেগেটিভ, আর ফোকাস দূরত্ব তো উত্তর লেন্সের পজিটিভ হয়, তাহলে 1/v ইজ ইকাল টু 1/f মাইনাস 1/u, তার মানে 1/fটা 10 মাইনাস 1/u, 1/uটা কত 155/11, মানে 11/155, উল্টে দিলাম। এবার এখান থেকে যদি 1/vটা নির্ণয় করি আমি, তাহলে হচ্ছে এখান থেকে 155 ইন্টু 10, এবারে 155 এককে 155 মাইনাস 110, তাহলে এটা থেকে এটাকে যদি বিয়োগ করি 5 4, তাহলে 45 ডিভাইডেড বাই 155 ইন্টু 10, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 3 15, 5 1 5, তাহলে ভি আমাদের এই ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে 310 ডিভাইডেড বাই 9, তার মানে হচ্ছে 9 3 27, 27 আর 4 31, মানে 40, 9 4 36, 40 আছে, তার মানে 9 4 36, আবার এটাই আসবে 310 ডিভাইডেড বাই 9, মানে হচ্ছে 9 3 27, 4 40, 9 4 36, 40, 9 4 36, হ্যাঁ 34.4, এটা হচ্ছে ওর চূড়ান্ত অবস্থান, এটা হলো ওর চূড়ান্ত অবস্থান। উত্তরে কি তাই আছে? চূড়ান্ত অবস্থানটা হচ্ছে 34.45, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই ক্ষেত্রে দুটোর বিবর্ধনটা আমরা নির্ণয় করব, দুটোর বিবর্ধন, তাহলে দুটোর বিবর্ধন মানে এমটা হয়ে যাবে m1 গুণিত m2। প্রথম যেটা m1 সেটা আমি নির্ণয় করব, দূরত্ব দিয়েই আমাকে নির্ণয় করতে হবে, উপায় নেই আর কিছু। তাহলে প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব 100/11, 100 ডিভাইডেড বাই 11, আর বস্তু দূরত্ব কোথায় ছিল? বস্তু দূরত্ব ছিল তোমার 100, তাহলে 100 ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে তোমার প্রতিবিম্বটা কোথায় না 310/9, আর বস্তু দূরত্বটা কোথায়? বস্তু দূরত্বটা হচ্ছে আমাদের 155/11, তাহলে 155/11টা উপরে, তাহলে এটা কেটে গেল, 11 11 কেটে গেল, পড়ে থাকছে 310 ডিভাইডেড বাই 9 ইন্টু 155, তাহলে বিবর্ধনটা কত দাঁড়ালো? বিবর্ধনটা দাঁড়ালো 310 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 155, 0.22 সেন্টিমিটার, 0.22, এটা হলো বিষয়, 0.22, এটা বিবর্ধন। তো বস্তুটার উচ্চতা দিয়েছে 1 সেন্টিমিটার, তাহলে চূড়ান্ত ইয়েটা কত হবে? চূড়ান্ত প্রতিবিম্বের উচ্চতা সেটা হচ্ছে তোমার চূড়ান্ত বিবর্ধন 0.22 গুণিত মেন যে বস্তুটা 1 সেন্টিমিটারের, সেটা হচ্ছে 0.22 সেন্টিমিটার, এটা চূড়ান্ত প্রতিবিম্বের উচ্চতা। হয়ে গেল 1 নম্বরটা ক্লিয়ার। 2 নম্বরটার যেটা প্রশ্ন আছে সেটা বলেছে যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি উত্তল লেন্সকে সমাক্ষীয়ভাবে একটি 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি অবতল লেন্স থেকে 5 সেন্টিমিটার দূরে বসানো হলো। যদি উত্তল লেন্সের 30 সেন্টিমিটার সামনে, যদি একটি বস্তু উত্তল লেন্সের থেকে 30 সেন্টিমিটার সামনে রাখা হয়, তাহলে লেন্স সমবায়টি যে চূড়ান্ত প্রতিবিম্বটি তৈরি করবে তার অবস্থান কোথায় হবে? এই ক্ষেত্রে সমস্ত কিছুই সেম, জাস্ট উত্তল লেন্সের থেকে 30 সেন্টিমিটার দূরে আমি প্রতিবিম্ব বস্তুটা রেখেছি, ঠিক আছে। আচ্ছা, সেটা হতেই পারে। আমি একটা জিনিস ভাবছি এখান থেকে, এটার যদি তুল্য ফোকাস দৈর্ঘ্য আমি নির্ণয় করি, তাহলে দেখো তো, প্রথম একটা নেগেটিভ নেব, মানে -1/10, আর পরেরটা হচ্ছে +1/10 হলো, এবং তাদের মধ্যবর্তী যে ইয়েটা সেটাকেও নেগেটিভভাবেই নিতে হয়। সেটা হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 ডিভাইডেড, মানে a ডিভাইডেড বাই 10 ইন্টু 10, 10 ইন্টু 10, তাহলে এটা কেটে গেল। এটা একটা অবতল লেন্সের মতো কার্য করবে, 5/10 10 100, মানে 5/20, তাহলে ফোকাস দূরত্বটা, তুল্য ফোকাস দূরত্ব দাঁড়াচ্ছে -20 সেন্টিমিটার। এবার যদি বস্তু থাকে, এবার যদি বস্তু তোমার ইয়ে থাকে, এটা ব্যাপার আর কি, দূরত্বটা কত নেওয়া যায়, 100 সেন্টিমিটার, এটা করা যেতে পারে। 20 সেন্টিমিটার হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, তাহলে দেখো তো এই ক্ষেত্রে করা যেতে পারে। প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে একটু দেখি, আমরা ট্রাই করি। 1/v জানি না, আর এটা হচ্ছে +1/u, মানে হচ্ছে 100, সমান হবে ওইদিকে -1/20, হবে না যদিও, এটা হচ্ছে মাইনাসে উত্তরটা চলে আসবে, ঠিক আছে, হবে না যদিও, যাই হোক,
মাইনাসটা কমন নিলে 120 আর নিচে হচ্ছে 2000, এটা কেটে গেল, 4 5 20 0 4 3 12, তাহলে ভি আমাদের দাঁড়ালো 50/3, মানে হচ্ছে মাইনাস 16.66। অমনি আসবে না, তুল্য ফোকাস দৈর্ঘ্য ওইভাবে কিন্তু হবে না আর কি। ফাইনাল যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা এখানে তৈরি হচ্ছে, হলো 310/9। আর প্রথম যে বস্তুটা ছিল সেটা হচ্ছে প্রথম বস্তুটা হচ্ছে 100 সেন্টিমিটারে। সেই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য একটু বার করে দেখি কি হচ্ছে, দেখতে ক্ষতিনি। তাহলে বস্তু দূরত্ব তো মানে যেই লেন্সটা হোক না কেন, বস্তুটা এই পাশে আছে, প্রতিবিম্বটা ওই পাশে আছে, প্রতিবিম্ব পজিটিভ এসছে, তাহলে এটা একটা সদ্বিম্বই গঠিত করেছে। যাই হোক, তাহলে 1/v প্লাস 1/uটা নেব অতি অবশ্যই। তাহলে এটা যদি আমরা করি 1/v মানে হচ্ছে এটা রিভার্স, মানে 9/310 যুক্ত ইউর যে গল্পটা, ইউটা হচ্ছে 100 সেমি, 1/100। তাহলে এখান থেকে যদি আমি করি 3010, তাহলে এখান থেকে 10 9 90 যুক্ত এটা কেটে গেল 31, 31 9 3 12, 120 121 এইটা। তাহলে এর যদি রিভার্স নিয়ে নিই আমি, এটার যদি রিভার্স নিয়ে নিই, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে 3100 ডিভাইডেড বাই 121, হলো সেটা হচ্ছে 25.61, না 25.61 ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্সের মতো এটা আচরণ করছে। ঠিক আছে, চলো 2 নম্বরেরটা সেম, ইমেজটা সেম থাকবে আর কি। দেখি যদি 2 নম্বরেরটা এরকমই করা যায়। তাদের মধ্যবর্তী দূরত্বটা কত দিয়েছে, 5 সেন্টিমিটার দূরে বসানো হলো। হ্যাঁ 5 সেন্টিমিটার দূর, মানে সমস্ত কিছু সেম আছে, শুধু ওই প্রথম কেসটাতে অবতল লেন্সের দিকে বস্তুটা ছিল 100 সেমি দূরে, আর এই ক্ষেত্রে মানে চূড়ান্ত প্রতিবিম্বটার তো বিবর্ধনও বার করতে বলেনি, শুধু তো দূরত্বটা বার করলেই আমাদের হয়ে যাবে। তাহলে ছবিটা আমি মুছছি না, ছবিটা একই থাকবে, দেখা যাক কী হয়। তো এরপরে যেটা, সেটা হচ্ছে এটা 100 সেন্টিমিটার দূরেও না, এটা না, এসব কিছু না, এটা 5 সেন্টিমিটার দূরে আছে, আর অবতল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে একটা 30 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এর হচ্ছে 10, আর এরও ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10। ঠিক আছে, আপতিত আলোকরশ্মির যে ডিরেকশন, এটা কিন্তু এবারে রাইট টু লেফট। বোঝাতে পারলাম? সমস্ত কিছু ক্লিয়ার। এরপর প্রথম যে ফার্স্ট ক্ষেত্রে যেটা হবে, সেটা তোমার যে বস্তু দূরত্ব সেটা নেগেটিভ -30 সেন্টিমিটার। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য যেটা, সেটা তো অলওয়েজ পজিটিভ, এফটা হবে তোমার +10 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব দূরত্বটা নির্ণয় করি আমরা। দেখো এটা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বেরও বেশি আছে, তাহলে এফ আর 2f এর মাঝে হবে কোথাও একটা গঠিত প্রথম প্রতিবিম্বটা। তো এখান থেকে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f নিলাম, সেখান থেকে 1/v ইজিক্যাল টু 1/f মাইনাস 1/u নিলাম, ইজিক্যাল টু 1/10 মাইনাস 1/30। তাহলে 30 থেকে 10 বিয়োগ দিলে 20, আর নিচে হচ্ছে 300। এটা কেটে গেল, তাহলে 1/15। তাহলে ভি হয়ে গেল আমাদের 15 সেন্টিমিটার, অতি অবশ্যই তাই। ভিটা পজিটিভ আছে, মানে এই দিকে 15, তাহলে 10 গেছে আরও, মানে 5 গেছে আরও 10 হবে। ধরো এই সব জায়গাতে হলো ফার্স্ট ইমেজ নাম্বার ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। তাহলে এটা 5 আর এই পাশটা হচ্ছে 10। তাহলে বস্তু থেকে কত দূরত্বে অবস্থিত, 10 সেন্টিমিটার দূরে অবস্থিত অবতল লেন্স থেকে কিন্তু 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি করি, এবার এখান থেকে আলোক রশ্মি কোন দিকে যাবে, ওই দিকেই যাবে অবভিয়াসলি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি এইভাবে যাবে, আর বস্তু দূরত্ব নেগেটিভ, বস্তু দূরত্বটা নেগেটিভই হয় জেনারেলি। সেকেন্ড কেসে ইউটা হচ্ছে -10 সেন্টিমিটার, এফটা হচ্ছে -10 সেন্টিমিটার। তাহলে কি দাঁড়াবে, এটা মাইনাস, তাহলে এটা প্লাস। তাহলে 1/v ইজিক্যাল টু 1/f মাইনাস 1/u, মানে -1/10 মাইনাস 1/10 মানে হচ্ছে -1/10 মানে 2/10 মানে 1/5। তাহলে ভিটা হয়ে যাবে কিন্তু -5 সেন্টিমিটার, -5 মানে
-5 মানে হচ্ছে এই দিকে, এদিকে 10, এইখানটাতে কিন্তু গঠিত করবে, বস্তু এইখান থেকে আসছে আপতিত আলোক রশ্মি। দ্বিতীয় ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু ঘটছে, দ্বিতীয় ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু ঘটছে। হলো, বস্তু কোথায় আছে? বস্তু আছে কিন্তু -10 সেন্টিমিটার। ও 1 মিনিট, ওর ফোকাস দৈর্ঘ্য কিন্তু -10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তাই যদি হয় দ্বিতীয় ক্ষেত্রটাতে, তাহলে এটা হলো তোমাদের 15, এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে এটা 10 সেন্টিমিটার হচ্ছে। ওকে, তাহলে এটা সুতরাং অবতল লেন্সের ফোকাস অবস্থিত হবে। আচ্ছা, ইয়ে कैसे हो गया? হ্যাঁ, অবশ্যই বস্তু যদি ফোকাসে গঠিত হয় তাহলে প্রতিবিম্ব গঠিত হবে তোমার অসীমে, লেন্সের ফোকাসে গঠিত হয়, সুতরাং হবে। আচ্ছা, এটা ইনফিনিটি আসার কথা হবে, ইনফিনিটি তো আসছে না। বস্তু যদি ফোকাসে থাকে, বস্তু দেখো ফোকাসে আছে কিন্তু, তাহলে বস্তু যদি ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব তো অসীমে হওয়ার কথা। কিন্তু সেটাই যদি হয়, এখানে আমি অবতল লেন্সের ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তোমরা এমসিকিউটা দেখো, এখানে অবতল লেন্সের এমসিকিউতে আমি যাব, এমসিকিউতেই অবতল লেন্সটা করানি এইখানটায়। আছে 7 নম্বর এমসিকিউ। একটি অবতল লেন্সের ফোকাস বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত কোথায় হবে? এদের উত্তরে দেওয়া আছে বি, প্রধান অক্ষের ওপর আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে। আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে, আমার তো তাই এসছে, অসুবিধা তো কিছু আসেনি, এবং সেটা হবারও কথা। ঠিক আছে, সেটা কিন্তু হবারও কথা। যে কোনো অবতল লেন্সের ক্ষেত্রেই, যে কোনো অবতল লেন্সের ক্ষেত্রে যে কোনো অবতল লেন্সের ক্ষেত্রে এই সূত্রটা কনভার্ট কিসে হয়? 1/v - 1/u = 1/f। এই সূত্রটা কনভার্ট কিসে হয়ে যাবে? এই সূত্রটা কনভার্ট হয়ে যাবে, দেখো অবতল লেন্সে যেই তুমি যে কোনো ছবি আঁকছো না কেন, যে কোনো ছবি, এইভাবে আলোক রশ্মি যাচ্ছে, ফোকাস দিয়ে যাওয়ার কথা যাবে না, দূরে পালাবে আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এখানে তোমার প্রতিবিম্ব, এখানে তোমার বস্তু, আর ফোকাসও কিন্তু তোমার এইখানটায়। তাহলে ফোকাসও এইদিকে, বস্তুও এইদিকে, প্রতিবিম্ব এইদিকে, তিনটেই কিন্তু হয়ে যায় তোমাদের কি, তিনটেই তোমাদের কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তিনটেই যদি নেগেটিভ হয়ে যায়, হ্যাঁ দেখতেই পাচ্ছি আপতিত আলোক রশ্মির ডিরেকশন এইদিকে, আর প্রত্যেকটা দূরত্বে এইদিকে নিতে হচ্ছে, তিনটেই নেগেটিভ হলে কোনো চেঞ্জ করবো না, তিনটেই নেগেটিভ। ভিটাও নেগেটিভ, 1/v, এটাও নেগেটিভ, তাহলে 1/u পজিটিভ, আর এটা 1/f। তাহলে কি দাঁড়ালো? প্রতিবিম্ব দূরত্ব 1/vটা কি দাঁড়ালো? এটাকে ওই পাশে নিয়ে যাবো, এটাকে এই পাশে নিয়ে আসবো, 1/f প্লাস 1/u। এবার ইউ যদি এফ হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে 2/f। তাহলে ভিটা কত দাঁড়াবে? ভিটা দাঁড়াবে f/2। ফোকাসে যদি গঠিত হয় তাহলে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে কিন্তু গঠিত হয়। 7 নম্বরের এমসিকিউটা বি নাম্বার, ফোকাসের মধ্যে গঠিত হয়। হ্যাঁ, এবার আপতিত আলোক রশ্মি অসীমে বস্তু থাকে না, ফোকাসে যদি বস্তু থাকে, হ্যাঁ ফোকাসে বস্তু, এবার ফোকাস তলে যদি বস্তু থাকে তাহলে সেটা আলাদা বিষয় হবে। ঠিক আছে, তো যাই হোক আর কি, মোট কথা হচ্ছে বস্তুটা, এই প্রতিবিম্বটা কিন্তু ফোকাসের অর্ধেক দূরত্বে গঠিত হয়। আমার কিন্তু ঠিক তাই এসেছে, এটা হলো ব্যাপার। এখানে একটা কন্ট্রাডিকশন চলে আসছে, কিন্তু মতানৈক্য চলে আসছে, এটা হলো বিষয় আর কি। ফোকাস দূরত্বে বস্তু আছে, হ্যাঁ আছে, ফোকাস দূরত্বতেই বস্তু আছে, হ্যাঁ অবভিয়াসলি ফোকাস দূরত্বতেই যদি বস্তু থাকে, ধরো এখানে একটা ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বতেই তোমার কি আছে? বস্তু আছে, এটা ফোকাস দূরত্ব, তাহলে এটা দিয়ে তো পার করবো না, তাহলে এইভাবে গেল, ফোকাস দূরত্ব দিয়ে চলে গেল, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে তোমার এইভাবে গিয়ে হয়ে গেল, আর এটা হচ্ছে তোমার এইভাবে চলে গেল। আর তো উপায় নেই কোনো, আর কি দিয়ে যাবে, আর কি দিয়ে যেতে পারে, আর তো কিছু মানে যাবার জায়গা নেই। একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যেতে পারে, একটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য দিয়ে যাবে সমান্তরালভাবে গেলে, আর না হলে এখানে বক্রতা কেন্দ্রের তো কোনো কাণ্ড নেই। উত্তল দর্পণ যদি হয়, উত্তল লেন্স যদি হয়, উত্তল লেন্সের সিতে যখন বস্তু থাকে তখন এইভাবে গিয়ে সিতে গেল, আর এইভাবে এখানে গেল, তাহলে ঠিক সিতে ওই পাশে গঠিত হয়। হ্যাঁ সেটাই তো, না এটা ভুল আছে,
অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু যদি ফোকাসে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অসীমে গঠিত হবে না, সেই ক্ষেত্রে কিন্তু ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্বে গঠিত হবে, কারণ মানে ওদেরই অ্যাকচুয়ালি আমি নিয়ম অনুসারে বলছি, ঠিক আছে। এটা 8-এর 2 করালাম, 1 লেখা ছিল, আগেরটাই অ্যাকচুয়ালি লেখা ছিল, সেই জন্য যাই হোক কেন এটা ইয়ে করলো আর কি, এটা আমি বুঝতে পারলাম না, নিজেরাই এমসিকিউতে দিয়েছে, আমি দেখেছিলাম অতি অবশ্যই, এবং অঙ্কও তাই বলছে, শুধু যে আমি দেখেছিলাম আর ওনাদের নামে চালিয়ে দিচ্ছি ব্যাপারটা সেটা না, কিন্তু কেন এমনি বলছে বুঝে উঠতে পারলাম না। যাই হোক দেখো নেক্সট প্রশ্ন 8-এর 3, 8-এর 3 সমবায় দিয়েছে, বাট ক্ষমতা দিয়েছে কথাটা, দেখো কি বলেছে, বলেছে যে ওই +15 ডায়াপ্টার আর -5 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন দুটি লেন্স পরস্পর সংলগ্ন অবস্থায় রেখে একটি লেন্সের সমবায় গঠিত করেছে, সমবায়টির ফোকাস দৈর্ঘ্য কত? প্রথম কথা হচ্ছে যে P = P1 + P2 হয়, ওকে, তাহলে সেই অর্থে যদি আমরা যেতে পারি তাহলে হচ্ছে এটা +15 আর পরেরটা হচ্ছে -5, তার মানে হচ্ছে 10 ডায়াপ্টার, তাহলে 1/f = 10 ডায়াপ্টার, তাহলে এফটা হয়ে যাবে 1/10 মিটার ইনভার্স, সরি মিটার, এফটা হয়ে যাবে, তাহলে 100 দিয়ে করলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের ফোকাস দৈর্ঘ্য। আর দ্বিতীয়ত হচ্ছে বাবারে, মানে এটা 8 নম্বর প্রশ্নের 3 নম্বর প্রশ্নের এ পার্ট, এর আবার বি পার্ট আছে, ওরে বাপরে। 3 সেন্টিমিটার উঁচু একটি বস্তু লেন্স সমবায় থেকে 30 সেন্টিমিটার দূরে বসানো হলো, প্রতিবিম্বটির অবস্থান আর আকার নির্ণয় করো। তাহলে এটা একটা ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেলাম, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্সের মতো আচরণ করবে, তাহলে এই সমবায় থেকে 30 সেন্টিমিটার দূরেও বসানো হয়েছে। আচ্ছা, তাহলে বস্তুটার দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, এটা হচ্ছে বিষয়, উত্তল লেন্সের মতো আচরণ করবে, তো প্রতিবিম্ব দূরত্বটা নেগেটিভ নিলাম কারণ এটা একটা সৎ বস্তু। আচ্ছা, এরপরে যদি আমাকে ইয়ে করতে হয় সৎ বস্তু অসৎ বস্তুর ক্ষেত্রেও নেগেটিভ দেখতে হবে কীরকম কী হচ্ছে, যাই হোক, তাহলে ফোকাস দূরত্বটা আমাদের কিন্তু এটা হচ্ছে +10 সেন্টিমিটার, তাহলে ভিটা আমি নির্ণয় করি, অসুবিধা নেই। দেখো বস্তু দূরত্ব আছে এর দ্বিগুণেরও বেশি দূরত্বে, তাহলে এটা F2F এর মাঝে মানে 10-20 মাঝে গঠিত হবে, দেখো 1/v + 1/30 ডিরেক্ট করে নিলাম সমান 1/10, তাহলে এখান থেকে ভিটা কত দাঁড়াবে, ভিটা দাঁড়াবে 1/10 - 1/30, তাহলে ওপরে হচ্ছে 30 আর 10-এর গুণফল আর নিচে হচ্ছে 30 আর 10-এর বিয়োগফল মানে 20, এটা কেটে গেল 2 দিয়ে 15, তাহলে 15 সেন্টিমিটার, একদম 10-20 মাঝেই হয়েছে গঠিত। এক্ষেত্রে বিবর্ধনটা কত হবে না, এমটা হবে তোমার v/u, ভিটা কত 5, ইউটা কত না 30, তার মানে হচ্ছে 1/6। এবার যদি 3 সেন্টিমিটার উঁচু একটি বস্তু হয় তাহলে প্রতিবিম্বের উচ্চতা হাইট অফ ইমেজ = হাইট অফ অবজেক্ট, সেটাও তো 1/6 হবে, সেই ক্ষেত্রে হাইট অফ ইমেজ করতে পারি 1/6 গুণিত তোমার এখানে 3 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে 3, এটা কেটে দিলে 1/2 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি প্রতিবিম্ব গঠিত হবে, 1/2 সেন্টিমিটার প্রতিবিম্বের যে আকারটা হবে 1/10 - 1/30, উত্তল লেন্সের ক্ষেত্রে ঋণাত্মক ভি, এটা তাহলে এটা তোমাদের দাঁড়িয়ে গেল, এটা হচ্ছে 15, তাহলে 15 প্রতি বস্তুটা কোথায় ছিল 30-এ ছিল, ও এটা 15 হবে, এটা 15 এটা 30, তার মানে এটা হচ্ছে 1/2, তাহলে এটা হচ্ছে 1/2, 2, এটা হচ্ছে তাহলে 2, এটা হচ্ছে 3, তার মানে এটা কত হবে, এটা হবে 1.5 সেন্টিমিটার, এটা মিস্টেক হয়েছিল। ঠিক আছে, কমপ্লিট, 8-এরটাও শেষ। এরপর হচ্ছে তোমার 9-এর প্রশ্ন, 9-এর প্রশ্ন মানে অর্ধেকগুলো প্রশ্ন আমার এখানে কমপ্লিট হলো, অর্ধেক প্রশ্নতে আমাদের সময় দাঁড়ালো মোটামুটি 50 মিনিটের ওপর, ওরে বাপরে। নেক্সট দেখো, একটি লেন্সের ক্ষমতা হচ্ছে তোমার 5 মিটার ইনভার্স, কোনো বস্তুর 4 গুণ আকারের সদ্বিম্ব সৃষ্টি করতে গেলে লেন্স থেকে কত দূরত্বে বস্তু রাখতে হবে? আচ্ছা, প্রথমত ফোকাস দৈর্ঘ্য বার করি, প্রথমত ফোকাস দৈর্ঘ্যটা নির্ণয় করি, তাহলে এখানে হচ্ছে তোমাদের 9-এরটাতে বলেছে পিটা হচ্ছে 5 মিটার ইনভার্স, 5 মিটার ইনভার্স, তাহলে এফটা কত হবে না 100/5 মানে 20 সেন্টিমিটার হচ্ছে ওর ফোকাস দৈর্ঘ্য। নেক্সট কি বলেছে, ফোকাস দূরত্ব যেহেতু এটা ধনাত্মক তাই এটা একটা উত্তল লেন্স, অতি অবশ্যই হ্যাঁ। কোনো বস্তুর 4 গুণ আকারের সদ্বিম্ব পেতে চাই, 4 গুণ আকার পেতে চাই, এটা মানে v/u সমান হচ্ছে এটা, তাহলে আমরা কি জানি সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f। এবার কি বলেছে, লেন্স থেকে কত দূরত্বে বস্তু বসাতে হবে, মানে বস্তু দূরত্ব চাই, তাহলে ইউ দিয়ে গুণ করো বোথ সাইড, তাহলে u/v + 1 = u/f,
তাহলে ইউ বাই এফটা হয়ে যাবে, ইউ বাই ভিটা হয়ে যাবে 1/4 প্লাস 1 সমান ইউ বাই এফ। তাহলে এটা হয়ে যাবে তোমার কত, 5/4 সমান হচ্ছে ইউ 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 জানি না, ইউটা জানি না, ডিভাইডেড বাই এফ। এফটা কত, এফটা হচ্ছে 20। তাহলে ইউটা যেটা হয়ে যাবে 20×5 100, 100/4 মানে হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার হচ্ছে এর দূরে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে এত দূর? 10 নম্বরের প্রশ্ন এবার যাই। 10 নম্বরের প্রশ্ন, একটি লেন্সের বায়ুতে ক্ষমতা হচ্ছে তোমার 5 মিটার ইনভার্স। বায়ুতে ক্ষমতা, আচ্ছা তাহলে লিখি একটু। বায়ুতে ক্ষমতা 10-এরটা তো, বায়ুতে ক্ষমতা মানে পি বায়ু, এটা হচ্ছে কত না 5 মিটার ইনভার্স, 5 মিটার ইনভার্স। তাহলে ফোকাস দৈর্ঘ্য বায়ুতে কত, 20 সেন্টিমিটার, 100/5। ঠিক আছে, এবার একে জলে পুরোপুরি নিমজ্জিত করলে ক্ষমতা কত হবে? তাহলে জলে নিমজ্জিত করলে আগে ফোকাস দৈর্ঘ্য কত হবে দেখি। এফ জল, এটা আমি অ্যাপ্রক্সিমেশন করছি, বহুবার করেছি প্রবলেম সেট 1-এ, এমসিকিউতে বহুবার করেছি। জলে ডোবালে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা ওর যে ফোকাস দৈর্ঘ্যের 3.9 টাইমস হয়েছে, বা অনেক সময় তো 4 টাইমসও ধরে। কথাটা ক্লিয়ার হলো এত দূর অবধি? বারবার আর করছি না, করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। চাইলে তোমরা ওই প্রবলেম সেট 1-এর অঙ্কটা দেখো, এখান থেকে বুঝতে পারবে। তাহলে এটার সাথে যদি 20 × 3.9 আমি করি, ওর ফোকাস দৈর্ঘ্য এলো 78 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে যদি আমি পি জল বার করি, তাহলে এটা হয়ে যাবে 1/78 সেন্টিমিটার, 1/78 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এটা তোমার 0.0128 সেন্টিমিটার ইনভার্স। কথাটা ক্লিয়ার হলো কি? জলের প্রতিসরাঙ্ক টরাঙ্ক এইসবগুলো দিয়ে দিয়েছে, যদিও আমার এটার দরকার নেই। ওকে, আচ্ছা এটাকে যদি মিটার ইনভার্সে আমি করতে যাই, মিটার ইনভার্সে করলে 100 দিয়ে আমি গুণ করতে হবে, 1 ঘর 2 ঘর, তাহলে 1.28 মিটার ইনভার্স বা ডায়াপ্টার 1.28। আর এনাদের উত্তর অনুসারে মিলছে 5/4 হুইচ ইজ 1.25 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে যদি আমি 4 ধরতাম তাহলে এটা হতো 80। তাহলে 80 করলে মেবি, হ্যাঁ এটা যদি করি 1/80, এটা গুণিত আবার 100, হ্যাঁ তাহলে হয়ে যেত। এটা 80 ধরলে মানে এটা যদি 4 টাইমস করি আমি, তাহলে হয়ে যাবে না, তাই করে দিচ্ছি। বললাম না 3.9 ধরে কেউ আবার 4 ধরে। এটা 80 হয়ে যাবে, এটা 80 হয়ে যাবে। তাহলে এই টোটালটা হয়ে যাবে কত, 1.25 মিটার ইনভার্স বা ডায়াপ্টার, যাই বলো না কেন। তাহলে 9 আর 10 এই দুটোও কিন্তু হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? চলো 10টা প্রশ্ন তো ক্লিয়ার করলাম, একটু আমি জল খাই। নেক্সট প্রশ্ন বলেছে, পড়িস না বাবা। নেক্সট প্রশ্ন কি বলেছে, 10 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ একটি কাঁচ নির্মিত অর্ধগোলকের বক্রতলের সামনে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। বক্রতলের সামনে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। ওকে, প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। আচ্ছা, 10 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচ নির্মিত অর্ধগোলকের বক্রতলের সামনে, বক্রতলটার থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। বস্তুটি অর্ধগোলক থেকে আরও 15 সেন্টিমিটার দূরে সরালে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? আচ্ছা, তাহলে আমরা যেটা ওই গলীয় তলে আলোর প্রতিসরণ, সেইটার থেকেই জিনিসগুলো পাবো। গলীয় তলে যদি আলোর প্রতিসরণটা ঘটে, এটা হচ্ছে বিষয়। তো বেসিক্যালি এটা প্রথম দিকেই পড়ানো হয়, দেখবে ছায়াপ্রকাশনের প্রথম দিকে এই জিনিসগুলো দেওয়া থাকে আর কি। এখান থেকেই লেন্স নির্মাতার সূত্রগুলো প্রতিষ্ঠা করা যায়, ঠিক আছে, সুবিধাও হয় করতে। তো সূত্রটা একটু লিখি আমি। সূত্রটা লিখতে হবে। এটা হচ্ছে কত নাম্বার প্রশ্ন? এটা হচ্ছে 11 নাম্বার প্রশ্ন। কেন ছবিতে অ্যাকচুয়ালি ওই কত নাম্বার প্রশ্নগুলো কেটে গেছে অ্যাকচুয়ালি। তাহলে আর 6টা প্রশ্ন আমাদের আছে। তাহলে 11 নম্বর প্রশ্ন, সেই অ্যাকর্ডিংলি সূত্রটা হচ্ছে μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। এটা হচ্ছে গল্প, ঠিক আছে, বোঝাতে পারলাম। এটা বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি গলীয় তলে আলোর প্রতিসরণ ঘটে, বায়ু মাধ্যম থেকে, বায়ু মাধ্যম না থাকলে গল্পটা পরিবর্তিত হবে। এবার আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে, প্রথম যেটা তল, গলীয় তল, তার প্রতিসরণের জন্য প্রথম যেটা তলে হচ্ছে, সেটার জন্য আমাদের যে বস্তু দূরত্ব সেটা হচ্ছে
ইউটা সেটা হচ্ছে -10 সেন্টিমিটার। ওকে ডান, এটাও আমরা জানি। নেক্সট আর কি পাচ্ছি এখান থেকে, বক্রতা ব্যাসার্ধ যেটা, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, এটা পজিটিভ হবে। ওকে, পজিটিভ নেগেটিভের ডিরেকশান তো বলে দিয়েছিলাম যে যদি আলোক রশ্মির আপতিত দিক বরাবর হয় তাহলে সেটা পজিটিভ, আর যদি তার উল্টো দিক বরাবর হয় তাহলে সেটা নেগেটিভ। μ2 হচ্ছে তোমাদের এখানে জল, তাই 1.5 প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রতিসরাঙ্ক 1.5, এটা কিন্তু দিয়ে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, প্রশ্নটাতে আমাদের হচ্ছে 7, 8, 9, 10 নাম্বার হলো 11 নাম্বার এই জিনিসটা। 10 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ একটি কাঁচ নির্মিত কাঁচের যেহেতু প্রতিসরাঙ্ক, আচ্ছা এটা তাহলে জেনে নিতে হবে। আচ্ছা, মানে এটা করেই করতে হচ্ছে আর কি। আর μ1টা আমাদের এই ক্ষেত্রে কিন্তু যেহেতু বায়ু তাই হচ্ছে 1, মানে বলে দেওয়া উচিত ছিল, যদিও জলের 1.5ও ধরে 1 ধরে, মানে চেঞ্জ করে অনেক সময় দেওয়া থাকলে। ঠিক আছে, দেওয়া না থাকলে 1.5 ঠিকই আছে। তাহলে μ2-র মান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে জানি না, মাইনাস μ1টা হচ্ছে 1 ডিভাইডেড বাই ইউর মান হচ্ছে -10 ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 মানে 0.5 ডিভাইডেড বাই আর মানে হচ্ছে 10। তাহলে 1.5 ডিভাইডেড বাই ভি মাইনাসটা প্লাস 1-এর 10 সমান হচ্ছে 5/100 হলো। তাহলে 1.5 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু 0.5/10টাই থাক, -1/10। তাহলে এটা হচ্ছে 10, 0.5 মাইনাস 1 দ্যাট ইজ -0.5। ওকে, তাহলে ভিটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের নেগেটিভ আসবে। নেগেটিভ আসবে তার মানে হচ্ছে যেদিকে আলোক রশ্মি সেই মানে যেদিকে বস্তু আছে সেই দিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে। ঠিক আছে, গঠিত হোক, ক্ষতি নেই কিছু তাতে। এবার এটা কি করব, এটার দশমিক তুলে দিলাম, এটারও দশমিক তুলে দিলাম। তাহলে এখানে এটা হয়ে যাবে 150 মাইনাস আছে একটা ডিভাইডেড বাই 5, তাহলে এটা হচ্ছে -30 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের যেটা অবস্থান হবে প্রথম ক্ষেত্রে সেটা হলো -30 সেন্টিমিটার। এবার দ্বিতীয় তলে যদি প্রতিসরণ হয় সেই ক্ষেত্রে আরটা হচ্ছে অসীম, কারণ একটা তল সমতল। দ্বিতীয় তলের ক্ষেত্রে মানে সেকেন্ড কেসের ক্ষেত্রে আর যেটা সেটা হচ্ছে তোমার অসীম, যেহেতু সেকেন্ড তলটা যেটা সেখানে কিন্তু সমতল যেহেতু। ঠিক আছে, μ1টা 1 এই ক্ষেত্রে, μ1টা 1 অবশ্যই আগের মতোই, আর μ2টা হচ্ছে তোমার 1.5 যেহেতু এটা জল দিয়েছে। ঠিক আছে, কাঁচ দিয়েছে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হলো। আর ইউ যেটা হবে সেই ইউটা কিন্তু তোমাদের হয়ে যাবে, এবারে রেডিয়াসের সামনে চলে এসছে, মানে ইউটা হয়ে যাবে -30 + 10 হলো। মানে এইভাবে যদি একটা লেন্স থাকে, সমতল পৃষ্ঠ থাকে এইভাবে, আর সেটার থেকে কত দূরে নিয়েছিলাম প্রথমে 10, তাহলে এটাও তো 10 আর এই পাশটাও তোমার 10, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা ফার্স্টে করেছিলাম। এবার এইখান থেকে কতটা দূরে, এইখান থেকে তোমাদের হচ্ছে প্রথমের যেটা প্রতিবিম্ব গঠিত করেছে কোথায় এইটা, তার থেকে আবার এই যে ব্যাসার্ধটা এটা আমাকে যোগ করতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এইদিকে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্বটা আমাদের কোথায় গঠিত হয়েছে 30-এ, 30 মানে আছে এইখান থেকে 30, তাহলে এটা 10, এটা 10, এটা 10, মানে এখানে 30, আর এই যে 10টা আছে এই 10টা তো দেখতে হবে সমতল পৃষ্ঠ থেকে কতটা, এটা হলো 30 টোটালটা, আর এই যে 10টা আছে মানে হচ্ছে 30 আর 10-এ 40, মানে এই ক্ষেত্রেও বস্তুটা নেগেটিভ আছে -40 সেন্টিমিটার। তাহলে কি পেলাম, তাহলে আমাদের সবই তো পাওয়া হয়েই গেল। হ্যাঁ, সব কিছুই পাওয়া হয়ে গেল, এবারে জাস্ট মানটুকু বসালেই হবে। আচ্ছা, 1 নম্বর থেকে আমরা মানটা বসাবো যে 1 নম্বর থেকে আমরা মানটা বসাবো যে তোমাদের এই ক্ষেত্রে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে μ1 বাই তোমার মানে প্রথমটার যেটা করেছে বস্তু দূরত্ব যেটা সেটা হচ্ছে পরে, আর এই ক্ষেত্রে কি হচ্ছে লঘু থেকে ঘন না এই ক্ষেত্রে, তাহলে তোমার হয়ে যাচ্ছে বস্তুটাই কিন্তু লঘু মাধ্যমে আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে ওপরে হচ্ছে μ1টা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই, মানে এই ক্ষেত্রে সূত্রটা যেটা রিডিউস হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে μ1 ডিভাইডেড বাই ভি মাইনাস μ2 ডিভাইডেড বাই ইউ ইজিক্যাল টু দাঁড়াচ্ছে μ2 মাইনাস μ1 তো আছে, বাট নিচে যেহেতু আরটা ইনফিনিটি তাহলে 1/∞ সামথিং সেটা হবে 0। তাহলে এবারে μ1 এর মান হচ্ছে 1, ভি এর মান জানি না, মাইনাসটা ওইদিকে গেলে প্লাস, μ2 এর মান 1.5, ইউর মান নেগেটিভ 40। তাহলে আমাদের কাছে যেটা দাঁড়ালো ভি এর মান হচ্ছে -40/1.5, দশমিক তুললে এটা, তাহলে 15 2 × 30 100, 15 6 90, 10 এটা মানে -26.67 সেন্টিমিটার। এটা হবে কিন্তু ফাইনাল ইমেজ। কথাটা ক্লিয়ার হলো, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, প্রতিবিম্ব থেকে সমতল পৃষ্ঠের দিকে, প্রতিবিম্বটা থেকে প্রতিবিম্ব যেখানে গঠিত হলো সেটা সমতল পৃষ্ঠ থেকে ওই পাশে গঠিত হবে। কেন? তার কারণটা হচ্ছে এই ক্ষেত্রে আপতিত আলোক রশ্মি আমি এই পাশে ধরেছি, হলো আপতিত আলোক রশ্মি এই পাশে আসছে, তাহলে এটা থেকে এই দিকে যাবে, তাহলে সমতল পৃষ্ঠ থেকে 26.67 সেন্টিমিটার দূরে গঠিত হবে, যেহেতু ভিটা নেগেটিভ গঠিত হয়েছে। এটা হলো বিষয়, ঠিক আছে। নেগেটিভটা মানে হচ্ছে তাই দাঁড়ালো, এটা উত্তরটা লিখে নেব, উত্তর লিখার আমার মনে হচ্ছে দরকার নেই। নেক্সট যেটা হবে সেটা বলেছে যে, এখন বলেছে যে অর্ধগোলক থেকে আরও 15 সেন্টিমিটার দূরে যদি সরাই তাহলে গলীয় তলে যখন প্রতিসরণটা ঘটবে সেই ক্ষেত্রে আমাদের, আচ্ছা অর্ধগোলকটা থেকে আরও 15 সেন্টিমিটার সরালাম, 15 সেন্টিমিটার দূরে সরালাম, তাহলে প্রথমে যেটা ছিল ইউটা, এটা 10 সেন্টিমিটার দূরে ছিল, 10 সেন্টিমিটার দূরে বস্তুটা, আরও 15 সেন্টিমিটার দূরে সরিয়েছি, তাহলে 10 15 25, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে এটা হলো একখানা, ঠিক আছে। এবার নেক্সট পার্টটা দেখো, নেক্সট পার্টটা দেখো, নেক্সট পার্টের ক্ষেত্রে তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে ইউটা তোমাদের হয়ে যাবে 10 আর 15তে 25, এবং সেটাও নেগেটিভ হবে, -25 সেন্টিমিটার। আর কি পাচ্ছি এখান থেকে দেখো, এটা পেলাম 25, আর ব্যাসার্ধটা তো আর সেন্টিমিটার হয়ে আছে, আর 10 সেন্টিমিটার হয়ে আছে, ওইটাও কোনো পরিবর্তন হয়নি। নেক্সট যেটা পাচ্ছি μ2টা হচ্ছে 1.5 আর μ1টা হচ্ছে 1, এটারও কোনো পরিবর্তন ঘটেনি, আগের মতোই, শুধু ওইটুকুই পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা μ2-র জায়গাতে বসাচ্ছি 1.5, ভি এর মান জানি না, -μ1-এর জায়গায় 1, ইউর মান হচ্ছে -25, আর এখানে μ2 -μ1 হচ্ছে 0.5, আর রেডিয়াস হচ্ছে 10, তাহলে এই ক্ষেত্রে 1.5 ডিভাইডেড বাই ভি, আর এটা প্লাস ওই পাশে গেলে মাইনাস, 0.5 ডিভাইডেড বাই 10 -1/25, তাহলে এবারে এটা তুললাম, এখানে এটা দিলাম, তাহলে 100 হয়ে গেল লসাগু। 100 যদি লসাগু হয়ে যায় তাহলে এখানে 5 - 25 4 মানে হচ্ছে 1/100, তাহলে এই ক্ষেত্রে ভি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1500, সরি একটা শূন্য দুটো শূন্য, 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার দূরে কিন্তু গঠিত হবে, এবং এটা পজিটিভ আছে মানে ওই দিকে গঠিত হবে, ওই দিকে সমতল পৃষ্ঠের দিকে। এবার 150 হলো ওইটা, এখান থেকে যদি 10 বাদ দিই তাহলে ইউটা কত দাঁড়াচ্ছে সেকেন্ড ক্ষেত্রে, দ্বিতীয় তলের ক্ষেত্রে প্রতিসরণ যেটা, সেখানে এখানে আবার কিন্তু আরটা ইনফিনিটি, সেকেন্ড ক্ষেত্রে আরটা ইনফিনিটি। আর কি পাচ্ছি দেখো, μ1 সেটা 1, μ2 সেটা তোমার 1.5, এটাও ঠিক, কোনো চেঞ্জ নেই। আর কি পাচ্ছি, ইউটা যেটা হবে সেটা ওই 150 তো, আর তার থেকে 10 বিয়োগ দিয়ে দেবো, তাহলে ইউটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 140 সেন্টিমিটার, এবং সেটাও কিন্তু নেগেটিভ, 140 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হলো কেস, এটা হলো বিষয়। আর প্রথম যে বস্তুটা এখানে গঠিত ছিল সেখান থেকে আপতিত আলোক রশ্মির দিকটা এইটা, তাহলে বস্তু দূরত্বটা ওই দিকটাতে, তাহলে এটাকে পজিটিভ নেব, নেগেটিভ আর কেন নেব, এটাকে পজিটিভ নেব। এইটা যদি এই সেকেন্ড কেসে আমি যদি ইউজ করি, এক্ষেত্রে আরটা ইনফিনিটি এখানে বসিয়ে দেবো, ডিরেক্ট এখানটাতে যদি বসিয়ে দিই, ঠিক আছে, ডিরেক্ট এখানে যদি বসিয়ে দিই তাহলে μ1টা কত 1, ভিটা কত জানি না, মাইনাস না ইকুয়ালস টু বসিয়ে দিচ্ছি, μ2টা কত 1.5, আর ইউটা কত 140, হলো। তাহলে সেই ক্ষেত্রে ভিটা হচ্ছে 140 ডিভাইডেড বাই 1.5, এটা তুললে এইটা, তাহলে 1400 ডিভাইডেড বাই 1400 ডিভাইডেড বাই তোমার 15, 1400 ডিভাইডেড বাই 15, 93.33 সেন্টিমিটার, 93.33 সেন্টিমিটার, এটা হবে চূড়ান্ত সিচুয়েশন, মানে চূড়ান্ত প্রতিবিম্ব। তাহলে আগে যেটা গঠিত হচ্ছিল 26.63, এবং প্রতিবিম্বটা সমতল পৃষ্ঠের থেকে এত সেন্টিমিটার দূরে গঠিত হচ্ছিল প্রতিবিম্বটা, যেহেতু নেগেটিভ ছিল, নেগেটিভ মানে এই পাশে হচ্ছে, এখন প্রতিবিম্বটা পজিটিভ দিকে 93.33 সেন্টিমিটার দূরে গঠিত হবে। ক্লিয়ার হয়েছে সমস্ত জিনিসটা? নেক্সট প্রশ্ন, এরপরে এটা আমার এটা খুলছে না কেন, 17 17 1 2 3 4 5, কত দূর করালাম, 11 অবধি করালাম, 40, হ্যাঁ এই তো 12 নম্বরেরটাও পেয়েছি। 12 নম্বরেরটা দেখো কি বলেছে, এগুলো সব গলীয় তলা আলোর প্রতিসরণ, তো জিনিসগুলো একটু বড় হবে, আর সূত্রগুলো মাথায় রাখতে হবে, আর কিছুই না। এগুলো প্রবলেমসের 2 ছাড়া 1-এ মানে দিতে পারবে না, বড় বড় অঙ্ক তো, সেই কারণে।
12 নম্বর দেখো কি বলেছে। 12 নম্বরে বলেছে যেটা, ভিডিও চলছে তো, হ্যাঁ ভিডিও চলছে। 12 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে কাঁচ নির্মিত অর্ধগোলকের মধ্যে সমতল পৃষ্ঠ থেকে 3 সেন্টিমিটার ভেতরে উল্লম্ব দিকে, সমতল পৃষ্ঠ থেকে 3 সেন্টিমিটার ভেতর দিকে, সমতল পৃষ্ঠ থেকে 3 সেন্টিমিটার ভেতরে উল্লম্ব ব্যাসার্ধের ওপর একটি কৃত্রিম ফুল আছে। আচ্ছা 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 ওকে, একটি কৃত্রিম ফুল আছে। বক্রতলের দিক থেকে খাড়াভাবে দেখলে ফুলটির অবস্থান নির্ণয় করো। দেওয়া আছে অর্ধগোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার আর কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। প্রতিসরাঙ্কের আর কী বা আলাদা দেবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের যা সূত্র সেটা লাগাবো, μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। তাহলে এটা যদি লাগাই কোনটা কি দাঁড়াচ্ছে? প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে μ1টা 1, μ2টা 1.5, μ1টা 1, μ2টা 1.5। কেন? তার কারণটা হচ্ছে একটা কাঁচ আর একটা বায়ুতে আছে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে বস্তুটা কোথায় আছে বলো না? দেখো 10 সেন্টিমিটার হচ্ছে ওর ব্যাসার্ধ, আর 3 সেন্টিমিটার ভেতর দিকে আছে, 3 সেন্টিমিটার ভেতর দিকে আছে। তাহলে যদি আমি গলীয় তল থেকে জিনিসটা নির্ণয় করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে কিছুটা, এইভাবে আছে তো, এখানটায় কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার ওপরে আছে, তাহলে এখান থেকে এটা কতটা? 7 সেন্টিমিটার হলো। তাহলে বস্তু দূরত্ব যেটা সেটা হবে 7 সেন্টিমিটার এবং সেটাও একটা নেগেটিভ হবে, এটাও ঠিক আছে। আর কি হবে? আর হচ্ছে রেডিয়াসটা তোমার যেটা, রেডিয়াসটা হবে তোমার -10 সেন্টিমিটার, রেডিয়াসটা হবে -10 সেন্টিমিটার। কারণ বস্তু এই ক্ষেত্রে ঘন মাধ্যমে আছে সেই জন্য, কারণ বস্তু থেকে আপতিত আলোক রশ্মি এই দিকে, আর ব্যাসার্ধ মাপি আমরা ফ্রম তোমার মানে টুয়ার্ডস সেন্টারের দিকে মাপি, তাহলে এটা নেগেটিভ হচ্ছে, তাই এটা নেগেটিভ হবে। তাহলে এগুলো যদি বসাই আমি কি দাঁড়াবে? μ2টা কত? μ2 হচ্ছে 1.5, তাহলে 1.5 ডিভাইডেড বাই ভিটা তো জানি না, আচ্ছা তাহলে জানি না, মাইনাস এটা 1, ইউটা কত? -7 সমান μ2 মাইনাস μ1 0.5 ডিভাইডেড বাই এটা হলো নেগেটিভ 10। তাহলে 1.5 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু যেটা দাঁড়াচ্ছে -0.5/10 আর এটা +1/7। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? সমস্ত কিছু ক্লিয়ার? তাহলে এটা 0.5/10 মাইনাস 1.7 1.5 এখানে হচ্ছে তোমার μ1/v। ও হ্যাঁ, μ2/v তো যদি বস্তুটা ইয়েতে থাকে, বস্তুটা যদি লঘু মাধ্যমে থাকে এইটা হবে μ1/v। এক্ষেত্রে তো চেঞ্জ হবে না, বস্তুটা ঘন মাধ্যমে আছে। আচ্ছা হ্যাঁ, বাকি সব কিছু ঠিক আছে, তাহলে μ1 হবে, তাহলে এখানে 1, এখানে 1.5, জাস্ট এইটুকু জিনিসটার পরিবর্তন ঘটেছে, এটা হচ্ছে 1.5 হলো। তাহলে এটার মানটা একটু নির্ণয় করে নিত, কি দাঁড়াচ্ছে বিষয়টা? 0.5/10 হলো, 0.5/10 মাইনাস 1.5/7। এখানে নেগেটিভের তো একটা ভুল করে দিয়েছি আমি, এখানে μ1 মাইনাস μ2 হবে, μ1 মাইনাস μ2। প্রথমে দেখা আছে মানে প্রতিবিম্ব থেকে বস্তুটাকে বিয়োগ দিতে হয়, ওডিটা আমার গেল, যাই হোক। তাহলে μ1 মাইনাস μ2 যদি এখানে করতে হয় আমাকে, তাহলে μ1টা কোথায়? 1 মাইনাস 1.5 মানে 0.5, তার আবার এটা, তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে μ2 যেটা, μ2 তার আগে নেগেটিভ পজিটিভ, এই পাশে এলে এইটা নেগেটিভ বাট এটা পজিটিভ, এটাতে গন্ডগোল হয়েছিল। এবার হচ্ছে আমার নিচে লসাগু হচ্ছে 70, তাহলে এখানে 7, 3.5 মাইনাস 10 মানে হচ্ছে 15, তাহলে এটা নেগেটিভে আসলে উত্তরটা আমার, ঠিক আছে অসুবিধা নেই তাতে কিছু। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 3.5 মাইনাস 15 সেটা আসছে 11.5, তাহলে -11.5 ডিভাইডেড বাই 70। আর এখানে ভিটা কত দাঁড়াচ্ছে? 1.5 ইন্টু 70 ডিভাইডেড বাই 11.5, তার আগে নেগেটিভ, তাহলে 1.5 ইন্টু 70 ডিভাইডেড বাই 11.5 হলো, এটা হচ্ছে 9.13 এত সেন্টিমিটার। ক্লিয়ার হলো? 9.13 এত সেন্টিমিটার। বাট এটা মিলল না কেন আমার? 0.5/10 মাইনাস 1.5/7। ওকে, তাহলে 70 এখানে নিলাম লসাগু, তাহলে এখানে 7, তাহলে এখানে 3.5। ওকে, আর এখানে 10 মানে হচ্ছে 15,
তাহলে এটা হচ্ছে 11.5/70, 11.5/70, তাহলে 70 × 1.5 ডিভাইডেড বাই 11.5। কিছু কি ভুল হলো কি? এটা হচ্ছে তোমার 70 × 1.5 ডিভাইডেড বাই 11.5, 9.13ই তো আসছে, ভুল তো কিছু নেই। ও আচ্ছা, এই জিনিসটা তো উল্টে যাবে না? না উল্টে কেন যাবে? 70 এটা আর এটার সাথে এটা ডিভাইডেড বাই হয়ে যাবে, ঠিকই তো আছে, কোনো তো অসুবিধা নেই। এখানে কি উত্তরটা ভুল দিল? ফুলটি বক্রতল থেকে নিচের দিকে 6.09 সেন্টিমিটারে রয়েছে বলে মনে হবে, বক্রতলটার থেকে এতটা নিচে মনে হবে। যেহেতু আমি প্রতিসরণটা এর সাপেক্ষে বার করছি, গোলীয় পৃষ্ঠটার সাপেক্ষে, তাহলে প্রতিবিম্বটা ওইটাই মনে হবে। কিন্তু এইটা তো আমার অন্য আসছে, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আমার মনে হবে যে অতটা গভীরে নেই, আরও বেশি গভীরে আছে। অ্যাকচুয়ালি বস্তুটা আছে কোথায়? বস্তুটা অ্যাকচুয়ালি আছে 7 সেন্টিমিটার দূরে। তাহলে ওরা বলছে অতটা গভীরে মনে হবে না, তার থেকে একটু ওপরে মনে হবে। অতটা গভীরে মনে হবে না, একটু ওপরে মনে হবে। কিন্তু বাস্তবে যা হয়, যদি আমরা দেখি যে মাছ, ঠিক আছে, যতটা তলে মনে হয় আমাদের, কিন্তু বাস্তবে তার চেয়েও তলে মনে আছে, ঠিক আছে। তাহলে মনে হওয়াটা কি, যে ওপরে আছে বলে মনে হবে না? তাহলে উত্তরটাই ঠিক আছে। এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে হয়তো। 0.5 ডিভাইডেড বাই 10 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 7, তাহলে 7 × 10 = 70 নিলাম, তাহলে এখানে 7, মানে এটা হচ্ছে 3.5, আর এই পাশটা তো তোমার হয়ে যাবে, আলো করছে ওইদিকে, আর এদিকে হচ্ছে দূরত্বটা, ঠিক আছে, 35, আর এটা হলো 15। তাহলে ব্যাপারটা তো এরকমই দাঁড়াচ্ছে, 3 থেকে 15 থেকে 3.5, 3.5 12, 3 15, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে 70 × 1.5, আবার 70 × 1.5 হলো ডিভাইডেড বাই 9.13, 11.5, এটা তো ঠিকই আছে বলে মনে হচ্ছে। আচ্ছা, উত্তরটাতে এখানে কি দিয়েছে? উত্তরটাতে 13, 14, 12 নম্বর, না সেটাই দিয়েছে, 6.09 সেন্টিমিটার দিয়েছে যে। বাট এটা তো এমনি আসছে আমার, যে 1/v = 0.5 ডিভাইডেড বাই 10 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 7। সূত্রটা ঠিক আছে, μ1/v মাইনাস μ2/u সমান μ1 মাইনাস μ2 ডিভাইডেড বাই r। ওকে, μ1টা 1, μ2টা 1.5, ইউটা -7, আরটা -10, এটা 1, ওকে, ডিভাইডেড বাই ভি মাইনাস 1.5 ডিভাইডেড বাই ইউটা -7, আর এখানে হচ্ছে μ1 মাইনাস μ2, তার আসবে নেগেটিভ, আর আরটা হচ্ছে নেগেটিভ। এটা আর এটা দুটোই হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে 0.5 ডিভাইডেড বাই 10 এটা হচ্ছে পজিটিভ, আর এই যে পজিটিভটা এটা ওই পাশে গেলে নেগেটিভ 1.7। এটা সবই তো ঠিক আছে, কোথাও তো ভুল দেখতে পাচ্ছি না। যাই হোক, আমার এটাই উত্তর এলো। যদি তোমাদের 6 পয়েন্ট কিছু আসে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। বাকি তো মানে সূত্র টুত্র সব কিছু তো বলেই দিলাম আর কি, অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, দেখো 13 নম্বর, 13, 14, 15, 16, 4টা প্রশ্ন বাকি আছে। দেখো নেক্সট কি বলেছে? একটি অর্ধবৃত্তাকার কাঁচফলকের সমতল পৃষ্ঠের ভিতর দিয়ে লম্বভাবে দেখলে ফলকটি সর্বাধিক এত সেন্টিমিটার পুরু, এটা দেখায়। কিন্তু যদি গোলীয় পৃষ্ঠের ভেতর দিয়ে লম্বভাবে দেখলে মনে হয় 3 সেন্টিমিটার পুরু। আচ্ছা, সমতল পৃষ্ঠ দিয়ে দেখলে এক ধরনের দেখায়, গোলীয় পৃষ্ঠ থেকে দেখলে আর এক ধরনের দেখায়। ফলকটির প্রকৃত বেধ হচ্ছে 3.6 হলে কাঁচের প্রতিসরাঙ্ক আর গোলীয় পৃষ্ঠের ব্যাসার্ধ নির্ণয় করো। যেটা আগেরবারে দিয়ে দিয়েছিল এটা এবারে নির্ণয় করতে হবে। প্রতিসরাঙ্কটা নির্ণয় করো আর গোলীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধটা নির্ণয় করো, এটা হচ্ছে বিষয়, কাঁচের প্রতিসরাঙ্কটা। আচ্ছা,
তাহলে কাঁচের প্রতিসরাঙ্কটা আমরা জানি না, মিউ টুটা আমরা জানি না, আর মিউ ওয়ানটা হচ্ছে 1, মিউ ওয়ানটা হচ্ছে 1। তাহলে সমতল পৃষ্ঠ দ্বারা প্রতিসরণের ক্ষেত্রে, সমতল পৃষ্ঠে যখন প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের ক্ষেত্রে, সমতল পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে গল্পটা কি না, মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু ডিভাইডেড বাই আর। এটা হলো সূত্র, মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান বাই মিউ ওয়ান মাইনাস মিউ টু ডিভাইডেড বাই আর। যেহেতু বস্তুটা কোথায় আছে, বস্তুটা আছে তোমার, বস্তুটা দেখছি ঘন মাধ্যমে আর চোখ আছে কিন্তু লঘু মাধ্যমে। এবার মিউ ওয়ানটা এই ক্ষেত্রে আমাদের হবে 1, মিউ টুটা এই ক্ষেত্রে আমরা জানি না, মিউ বসাবো, আরটাও এই ক্ষেত্রে আমরা জানি না। হলো, আর কি কি জানি না, প্রতিবিম্বটা জানি। প্রতিবিম্বটা কোথায় মনে হচ্ছে, সমতল পৃষ্ঠ থেকে দেখলে 2.4 সেন্টিমিটার পুরু, আর বস্তুটা সত্যিকারের দূরত্ব কত, 3.6। তাহলে একটা 2.4 আর একটা 3.6। তাহলে এই যে বস্তু দূরত্বটা, এটাই নেগেটিভ নেব, বস্তু দূরত্বটা হচ্ছে তোমার 3.6, সেটা নেব -3.6। আর প্রতিবিম্ব দূরত্ব যেটা, সেটাকেও নেব নেগেটিভ, কারণ আপতিত আলোকরশ্মির বিপরীত দিক বরাবর ঘটছে। ক্লিয়ার হলো, অসুবিধা নেই কিছু, ঠিক আছে। এবার তাই যদি হয় তাহলে এটা মানটা বসাই, এটা 1 ডিভাইডেড বাই ভিটা হচ্ছে -2.4, এটা প্লাস হয়ে গেল যেহেতু ইউটা নেগেটিভ, আর এটা মিউ ডিভাইডেড বাই 2.4 না 2.4 না 3.6 ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু। তাহলে 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই আর, আরটাও জানি না। তাহলে এইটাতে আমাদের দুটো অজানা রাশি থাকছে না, সমতল পৃষ্ঠ তো, সমতল পৃষ্ঠের আর তো অসীম, মিস্টেক করছি আমিও, এটা তো অসীম, তাহলে এই পাশটা হয়ে যাবে আমাদের 0। তাহলে এই থেকে আমরা বলতে পারি যে 1/2.4 ইকুয়ালস টু কিন্তু মিউ বাই 3.6। সেখান থেকে মিউ আমাদের কত দাঁড়াচ্ছে, 3.6/2.4। এটা কেটে গেল, এটা তোমার 12 দিয়ে চলে যাবে ডিরেক্ট, 12 3 36, 12 2 24, তাহলে এটা হয়ে গেল 1.5। তাহলে এটা একটা কাজ। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন গলীয় তলে পৃষ্ঠতে হচ্ছে কাজটা, অর্থাৎ গলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে, গলীয় পৃষ্ঠে যখন প্রতিসরণ হবে তখন কিন্তু প্রতিবিম্বটা হবে 2.4 না, আর এবার হচ্ছে 3 সেন্টিমিটার বলে মনে হয়, নেগেটিভ তো নেবই। আচ্ছা, আর কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি ইউটা তো সেম থাকবে, ইউটা হচ্ছে সেম মানে -3.6 সেন্টিমিটার। এটা হলো বিষয়। আর কি পাচ্ছি, আর পাচ্ছি তোমাদের রেডিয়াসটা এখান থেকে নির্ণয় করব, পাবো না এখান থেকে। আচ্ছা, মিউ ওয়ানটা পাবো 1 আর মিউ টুটা পাবো 1.5। ক্লিয়ার হলো, কোনো অসুবিধা নেই। তাহলে এই মানগুলো আমাদেরকে বসিয়ে নিতে হবে, সূত্রটা আগের মতোই। তাহলে -1/3 প্লাস 1/3.6 সমান মিউ ওয়ান মাইনাস মিউ টুটা হচ্ছে 0.5 হলো, মিউ ওয়ান মাইনাস মিউ টু, তাহলে নেগেটিভ আসবে, আর আরটা এখানে আর থাকবে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হলো, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মাইনাস, এক কাজ করি, এটা হচ্ছে লসাগু নিয়ে নিই, 3 × 3.6, মাইনাসটা আগে নিয়ে কী লাভ। তাহলে এখানে হচ্ছে -3.6 প্লাস 3 হলো সমান হচ্ছে -0.5 ডিভাইডেড বাই আর। এবার বোথ সাইডে এটা যদি ইয়ে হয় তাহলে হচ্ছে -0.6 ডিভাইডেড বাই 3 গুণিত 3.6 সমান -0.5 ডিভাইডেড বাই আর। এটা কেটে দিলাম, দশমিক দুটো তুলে দিলাম, ওকে। তাহলে আর আমাদের কাছে কি দাঁড়ালো, আর দাঁড়ালো 3 × 3.6 ইন্টু, দুই ক্ষেত্রে তো নেগেটিভ আসছে, 3 × 3.6 ইন্টু 5 ডিভাইডেড বাই 6 দিয়ে কাটলে এটা 0.6, 5 3 15, 15 6 90, মানে 9 সেন্টিমিটার। বাট উত্তরটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। -1/3 প্লাস 1.5 ও, এটাও তো 1ই ধরে নিয়েছি না, এটা 1.5 ধরা উচিত। সিলি মিস্টেক। এখানটাতে এটা ধরাটা উচিত ছিল, যাই হোক। দেখো তাহলে এখানটাতে আমাদের লসাগুটা নিচ্ছি আবার 3.6,
ইন্টু 3, তাহলে এখানে হচ্ছে -3.6 প্লাস 3.6 নিয়েছে, তাহলে 3, 15 3 45, মানে 4.5 হলো। তারপর হচ্ছে -0.5 ডিভাইডেড বাই আর। তাহলে 3.6 ইন্টু 3, তাহলে এখানে -3.6 প্লাস এটা, তাহলে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ। হ্যাঁ, এবারে আরটা নেগেটিভ, সরি, আরটা এবারে যেটা আসবে সেটা হলো তোমার, এটা করেই নি, 4.5 থেকে 3.6 বিয়োগ এটা 0.9, এটা কত আসছে, এক ঘর এখানে করি 0.9, আচ্ছা ডিভাইডেড বাই আবার 3, তাহলে 0.3 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 3.6, দশমিক দশমিক তুললে 1/12 সমান হচ্ছে -1/2r হয়ে গেল। তাহলে 2r সমান হচ্ছে 12, 2r সমান হচ্ছে -12, আর r সমান হচ্ছে -6 সেন্টিমিটার। তাহলে গলীয় পৃষ্ঠের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, আর গলীয় পৃষ্ঠটার যে প্রতিসরাঙ্ক সেটা হবে 1.5। নেক্সট আর একটা জিনিস বলেছে, 20 সেন্টিমিটার ব্যাসের একটি কাঁচগোলক প্রতিসরাঙ্ক যার 1.5 এর অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি গোলকে প্রবেশ করলো। অক্ষের কোন বিন্দুতে রশ্মি অক্ষকে ছেদ করবে নির্ণয় করো। ছেদ করবে মানে কি, যেখানে মিট করবে, যেখানে ওর ফাইনাল ইমেজ তৈরি করবে সেখানটাতে মিট করবে, মানে ভাষাটা উল্টে দিয়েছে আর কিছু না। তো প্রথম পৃষ্ঠের যেটা প্রতিবিম্ব, প্রথম পৃষ্ঠ কর্তৃক যেটা প্রতিবিম্ব, দ্বিতীয় পৃষ্ঠ কর্তৃক সেটাই কিন্তু বস্তু দূরত্ব। এটা আমি বারবার বলি আর কি, প্রথম পৃষ্ঠ কর্তৃক যেটা বস্তু দূরত্ব, সরি প্রতিবিম্ব দূরত্ব, দ্বিতীয় পৃষ্ঠ কর্তৃক সেটাই কিন্তু প্রতিবিম্ব দূরত্ব। ঠিক আছে, প্রথম পৃষ্ঠটা যেটা সেটা কর্তৃক গঠিত প্রতিবিম্ব যতটা দূরত্বে অবস্থিত, দ্বিতীয় পৃষ্ঠ থেকে বস্তু দূরত্ব কিন্তু সেটাই। চলো নেক্সট প্রশ্ন 14 নাম্বার। 14 নাম্বার দেখো, তো সূত্র যেটা সেটা আমরা ইউজ করবো এখানে, μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই রেডিয়াসটা হচ্ছে r। দেওয়া কি কি আছে, দেওয়া আছে যে প্রথম ক্ষেত্রে বস্তুটা যেটা একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালভাবে এসছে, তাহলে বস্তু যে দূরত্বটা সেটা হবে ইনফিনিটি, প্রথম কথা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে একটা হচ্ছে বায়ু আর আরেকটা হচ্ছে কাঁচ, তাহলে μ1টা 1 আর μ2টা 1.5, μ1টা 1 μ2টা এখানে হচ্ছে 1.5। ওকে, এটাও ঠিক। আর কি জানতে চেয়েছে, কোথায় ছেদ করবে না ফাইনালটা জানতে চেয়েছে, ব্যাসার্ধটার 10 সেন্টিমিটার, ব্যাসার্ধটা হলো 10 সেন্টিমিটার। তাহলে এখানে প্রথম প্রতিবিম্বটা কোথায় পাবো দেখি, এটা হয়ে যাবে 0 কারণ ইনফিনিটি আছে, তাহলে μ2/v এই দুটোর পার্থক্য 0.5, আরটা কত 10, তাহলে v আমাদের দাঁড়িয়ে গেল কত না 10 গুণিত μ2, μ2 মানে হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 0.5, এটা গেল, এটা 3 মানে হচ্ছে 30 সেন্টিমিটার দূরে প্রথম প্রতিবিম্ব পাবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 30 সেন্টিমিটার দূরে পাবো। দ্বিতীয় ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ওর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা হচ্ছে কিন্তু হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ কর্তৃক যেটা হবে সেটা তোমার হয়ে যাবে ব্যাসার্ধের কত 10, তাহলে ব্যাসটা কত 20, তাহলে 20 কিন্তু ওই 30 থেকে বিয়োগ করতে হবে। এই যে প্রতিবিম্বটা যেটা গঠিত হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এটা আপাতত আলোকরশ্মি সমান্তরালভাবে আসছে, আসুক, গিয়ে পরে ধরো ওইখানে কোথাও একটা মিট করতো মানে করলো আর কি, আফটার রিফ্লেকশন প্রথম প্রতিবিম্ব কর্তৃক এখানে মিট করলো, ঠিক আছে, সামনে চলে এলো এখানে করলো। তাহলে এই যে দ্বিতীয় পৃষ্ঠ থেকেও কতটা দূরে আছে, দ্বিতীয় পৃষ্ঠ থেকে কতটা দূরে আছে না, যদি আমি বলি এই যে দূরত্বটা এটা আমরা কোথা থেকে নিচ্ছি, কেন্দ্র থেকে নিচ্ছি, তাহলে কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে 30, এই দূরত্বটা হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। কথাটা ক্লিয়ার হলো কি, অর্থাৎ এখানে যখন না প্রথম পৃষ্ঠটার থেকে দূরত্বটা নেবে না, হ্যাঁ তা তো ঠিক, প্রথম পৃষ্ঠের সাপেক্ষে করেছি, এইটা হচ্ছে 30, তাহলে এই 30 থেকে যদি দ্বিতীয় পৃষ্ঠ থেকে দূরত্বটা কতটা এইটা জানতে চাই, তাহলে এই 20টা বিয়োগ দিতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তু যেটা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার দূরে আছে, দ্বিতীয় ক্ষেত্রে যেটা বস্তু
সেই বস্তুটা হচ্ছে 10 সেন্টিমিটার দূরে আছে এবং এই 10 সেন্টিমিটারটা কিন্তু পজিটিভ, হ্যাঁ, কারণ ওই দিক বরাবরই তো আছে, আলোক রশ্মির দিক বরাবরই আছে, অসুবিধা নেই, এটা পজিটিভ। তাহলে ইউটা হয়ে গেল। আচ্ছা, μ2টা এই ক্ষেত্রে 1, μ1টা এই ক্ষেত্রে 1.5। μ2টা মানে সেকেন্ড রিফ্লেকশন না, μ2টা এই ক্ষেত্রে 1 আর μ1টা এই ক্ষেত্রে কিন্তু 1.5, অর্থাৎ ডিফারেন্ট ঘটে গেল। প্রথমে বায়ু থেকে কাঁচে, এবার কাঁচ থেকে বায়ুতে হচ্ছে, যে কাঁচ থেকে বায়ুতে হচ্ছে, তার জন্য এমনি হলো। তাহলে সমস্ত কিছু পেয়ে গেলাম, ইউ পেলাম, μ1 পেলাম, μ2 পেলাম, রেডিয়াসটা আরটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারটা এখানে নেগেটিভ ইউজ করতে হবে, যেহেতু পৃষ্ঠটা ওই পাশে আছে। ঠিক আছে, এবার যেটা বিষয় দেখো এখানে, সেটা আমরা বার করবো। এবারে μ2 কত, 1 ডিভাইডেড বাই ভি কত জানি না, মাইনাস μ1 কত, μ1 1.5 ডিভাইডেড বাই ইউ কত 10, সমান হচ্ছে এই দুটোর পার্থক্য μ2 মাইনাস μ1, μ2 মাইনাস μ1, তাহলে 1 মাইনাস 1.5 মানে মাইনাস 0.5, আবার নিচে আর একটা মাইনাস, তাহলে প্লাসই হয়ে গেল 10। তাহলে এই ক্ষেত্রে 1/ভিটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0.5/10 যুক্ত 1.5/10, দ্যাট ইজ 2/10, দ্যাট ইজ 1/5, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ভি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে ওই দিক বরাবরই এটা কত, দ্বিতীয় পৃষ্ঠ থেকে 5-এ গঠিত হবে। তো এটা হচ্ছে 10, তাহলে এখানটা গঠিত হবে কাছে, আর তার আগেটাতে গঠিত হয়ে যাবে। ক্লিয়ার হলো? এটা ভালো অঙ্ক ছিল, এটাতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। ঠিক আছে, এর পরের যে প্রশ্নটা, সেটা 10 সেন্টিমিটার ব্যাসের একটি কাঁচগোলক, এর উপর একগুচ্ছ অভিসারী আলোকরশ্মি আপতিত হলো। এটা সমান্তরাল না, অভিসারী আলোকরশ্মি আপতিত হলো। অভিসারী রশ্মিগুচ্ছ গোলকের অবর্তমানে বক্রতলের বক্রতলটার মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হতো। আচ্ছা, প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। আচ্ছা, তাহলে 20 সেন্টিমিটারটাই কিন্তু এক্ষেত্রে কি আমাদের 20 সেন্টিমিটারটা এই ক্ষেত্রে আমাদের কি 10 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত 5, আর এই 20 সেন্টিমিটারটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের বস্তু দূরত্ব, এটাই কিন্তু বস্তু দূরত্ব। তাহলে সেইগুলো নির্ণয় করতে হবে আর কি, এটা হচ্ছে বিষয়। সূত্রটা এটাই থাকবে, মুছে দিয়ে কোনো কাজ নেই আমার, যদিও যাই হোক মুছে দিচ্ছি, আবার লিখে দেবো, অসুবিধা নেই। আর দুটো প্রশ্ন, ঠিক আছে? আমারও 12টা বেজে গেছে, মানে আমার ঘড়িতে 12টা বেজে গেছে। চলো, দেখো কত নাম্বার, 15 নাম্বার, তাই তো? 15 নাম্বার। এখানে সূত্রটা আগে লিখি, যে μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। ডিরেক্ট বসাবো, আর ভালো লাগছে না, ডিরেক্ট বসাবো, প্রথম থেকে করেই যাচ্ছি। μ2 যেটা বসাবো, μ2টা আমি বসাবো 1.5, কারণ কাঁচ, প্রতিবিম্ব কোথায় জানি না, মাইনাস μ1টা 1, বস্তু দূরত্বরও কতটা বললাম একটু আগে বললাম 20, তাহলে সেখানে 20 বসাবো। ক্লিয়ার হয়েছে? সমান μ2 মাইনাস μ1, এই যে μ2 মাইনাস μ1 0.5, আর রেডিয়াসটা যেটা আর, সেই আরটা আমি বসাবো, তোমার ব্যাস দিয়েছে কত 10 সেন্টিমিটার, তাহলে এটা 5 সেন্টিমিটার বসিয়ে দেবো, কাজ শেষ। এখান থেকে আমরা ভি পাবো, তাহলে ভিটা কত পাচ্ছি এখান থেকে 1.5/v ইকুয়ালস টু 0.5/5 প্লাস 1-এর 20 যদি আমি এখান থেকে লসাগু নিয়ে নিই তাহলে 4, তাহলে 4×5 20 মানে 2 প্লাস 1 মানে 3/20 হলো। এখান থেকে যদি আমি ভি নির্ণয় করি তাহলে এটা 20 দুগুণে 30 ডিভাইডেড বাই 3 মানে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার দূরে গঠিত হবে। অতএব প্রতিবিম্বটি ওই তোমার বক্রতলের যে মেরুটা তার বিপরীত বক্রতলে গঠিত হবে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানেটা কি দাঁড়ালো? 10 সেন্টিমিটার মানে দাঁড়ালো তোমার কি, ধরো এইভাবে একটা গলীয় তল আছে, এবারে গলীয় তলের আপতিত আলোকরশ্মি গুচ্ছ এইভাবে অভিসারী, তো অভিসারী কোথায় মিট করতো 20-তে গিয়ে মিট করতো এখানে, তাহলে প্রথম পৃষ্ঠ থেকে 20-তে গিয়ে মিট করতো, আর বক্রতা ব্যাসার্ধ কত 5, এটা 5, এটা 10, এটা 20-তে হতো, মানে ধরো এইসব জায়গায় কোথাও একটা মিট হতো, ধরো এইসব জায়গায়। এখন সেইখানে না হয়ে পরে কি হবে, এইখানটায় মিট হয়ে যাবে, কারণ ফাইনাল ইমেজটা কোথায় গঠিত হয়েছে, দ্বিতীয় পৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার দূরে, দ্বিতীয় পৃষ্ঠ না প্রথম পৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার দূরে, মানে 10 মানে এইখানটায় গঠিত হবে। ক্লিয়ার হলো? প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করা, ফাইনাল ইমেজ জানতে চাইনি, ফার্স্ট ইমেজটাই জানতে চেয়েছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আর দ্বিতীয় পৃষ্ঠ তলেই যদি মানে এটার উপরে যদি বস্তু থাকে তাহলে তার আবার প্রতিবিম্ব গঠিত করতেই পারবে না। মানে আমি বলছি যে ধরো আয়নাতেই একটা ইয়ে আছে, আয়নাতে একটা টিপ চেটানো আছে, টিপ বা একটা স্টিকার চেটানো আছে,
ঠিক আছে, বা লেন্সে একটা টিপ চেটানো আছে, তাহলে তার প্রতিবিম্ব তো গঠিত করতে পারবে না, সেই ক্ষেত্রে বস্তু দূরত্ব কত? 0। কথাটা ক্লিয়ার হলো কি? একদম মানে চিটিয়ে রাখা আছে। লাস্ট প্রশ্ন, সেটা দেখি কি বলেছে। 16 নাম্বার। আচ্ছা, এটা একটা জিনিস দেখো, এটা আমি দেখছিলাম, এখানটাতে উত্তর দিয়েছে কিন্তু এটা কত নাম্বার? 13, 14, 15, 16। আমি 16 করছি। এত সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কাঁচের শাসন গ্লোব কত 20 সেন্টিমিটার ব্যাস। 1 মিনিট দাঁড়া, এটা একটু গন্ডগোল হচ্ছে, ছবির সাথে এটা মিলছে না কেন? 20 সেন্টিমিটার ব্যাসের একটি কাঁচগোলক 13, 14 বায়ুতে অবস্থিত। 13টা হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাসের একটি কাঁচগোলক। 20 সেন্টিমিটার ব্যাসের একটি কাঁচগোলক 5 সেন্টিমিটার দূরে। এরপরেরটা কি আছে? 10 সেন্টিমিটার, 17, 18। ও আচ্ছা, এই 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 যে অঙ্কটা আমি এখন করলাম, এটা যেটা 15 নাম্বারটা, সেটা আমি পুরনো বই অনুসারে করে ফেললাম। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে, এটা হচ্ছে বিষয় আর কি, এটা আমি করে ফেললাম। এইটা করাটা উচিত ছিল। 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের সানশাইন রেকর্ডার গ্লোব এর সঙ্গে গ্লোবটিতে কত দূরে রশ্মিটি মিলিত হবে? রশ্মিটি কোথায় মিলিত হবে? এটা সেম প্রশ্ন আর কি, ওই μ2/v - μ1/u = μ2 - μ1/r। ওটা করে পরে প্রথম তলে, তারপরে সেটা সাপেক্ষে দ্বিতীয় তলে। এটা সেম আমি যেটা করে দিলাম না 15 নাম্বার, ওটা যদি ওই 15টা নেই, ওই 15টা অনেকটাই সেম আছে, সেম অ্যাজ আর্লিয়ার। ঠিক আছে, এটা করবে একটু, অনেক রকম এই টাইপের অঙ্ক করলাম। আর তোমার এই ক্ষেত্রে 16 নম্বরের যে অঙ্কটা সেটা করে দিচ্ছি, একটা দিলাম হোমওয়ার্ক, একটা করো, বেশি দিনই, একটাই দিলাম, ঠিক আছে, একটা করবে। আচ্ছা, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে একটি ছোট কাগজের টুকরো, এটাই আছে তো লাস্টে? হ্যাঁ, একটি ছোট কাগজের টুকরো, ইয়েস, একটি ছোট কাগজের টুকরো একটি 0.05 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কাঁচগুলোকে আটকে আছে এবং ঠিক বিপরীত দিক থেকে কাঁচের মধ্যে দিয়ে তা দেখা যাচ্ছে। প্রতিবিম্বটির অবস্থান নির্ণয় করো, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে কাঁচগোলকের যদি আমি ধরি যে কাঁচগোলক, তো গোলক মানে হচ্ছে এই টাইপের, কাঁচগোলকের এটা এইভাবে যদি হয়, তাহলে অপর পৃষ্ঠে আটকে আছে। ধরো এইখানে এই পি বিন্দুতে ওই বস্তুটি আটকে আছে, ঠিক আছে, আটকে আছে এবং ঠিক বিপরীত দিক থেকে কাঁচের মধ্যে তা দেখা যাচ্ছে। ঠিক বিপরীত দিক দিয়ে দেখা কোথায় যাচ্ছে? বিপরীত দিক দিয়ে এইখানটা দেখা যাচ্ছে, এটা, ঠিক আছে। তাহলে পি বিন্দুতে বস্তুটি আটকে আছে, বিপরীত দিক থেকে যদি আমি দেখি, তাহলে বস্তু দূরত্ব কত? 2r। তাহলে ইউটা হয়ে যাবে আমাদের কত? 2r। আর কি পাবো এখান থেকে? আর পাচ্ছি আমরা 2rটার মান বসিয়ে দিই ডাইরেক্ট, 5 সেন্টিমিটার ইয়ে, তো মানে হচ্ছে -10 সেন্টিমিটার। মাইনাস কেন বসালাম? আপতিত আলোক রশ্মির বিপরীত দিক বরাবর, তাই বলার মতো আর কিছু প্রয়োজন পড়ে না। একটা শূন্য 5 সেন্টিমিটার, 5 × 10 সেন্টিমিটার, হ্যাঁ, ঠিক আছে। এরপরে বলেছে আরটা দিয়ে দিয়েছে, রেডিয়াসটা কত? রেডিয়াসটা হচ্ছে 5 সেন্টিমিটার, সেটাও নেগেটিভ হবে কারণ রেডিয়াসটাকেও নেগেটিভ নিচ্ছি। আচ্ছা, এবার μ1 সে 1, μ2 সে হচ্ছে কাঁচ, যেহেতু μ1 সেটা হচ্ছে 1, কারণ কাঁচ থেকে আলোকরশ্মি যাচ্ছে, বায়ু থেকে আলোকরশ্মি যাচ্ছে কাঁচে, তাই বায়ু থেকে কাঁচে। ক্লিয়ার হলো? এবার সূত্র যা আমাদের μ2/v μ1/v, হ্যাঁ, কারণ বস্তুটা ঘনমাধ্যমে আছে, তাহলে μ1/v - μ2/u = হচ্ছে μ1 - μ2/r। বোঝাতে পারলাম আশা করি, μ1 - μ2/r। এবার যদি এটা যদি করি, μ1টা হচ্ছে 1, ভিটা জানি না, মাইনাস μ2টা কত? μ2 হচ্ছে 1.5, ইউটা কত? ইউটা হচ্ছে -10 সমান μ1 - μ2, μ1 - μ2, 1 - 1.5 মানে -0.5 ডিভাইডেড বাই রেডিয়াসটাও নেগেটিভ -5, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 1/v = হচ্ছে 0.5/5 - 1.5/10।
তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি এটা হবে 1, এটাকে যদি 2 দিয়ে গুণ করি 10, আর এটাকে অমনি রেখে দিলাম। তো এখানে মাইনাস 1 মাইনাস এটা মানে 0.5/10, তাহলে এটা হয়ে যাবে কত না, এটা হয়ে যাবে -1/20। তাহলে ভিটা আমাদের দাঁড়িয়ে যাবে -20 সেন্টিমিটার, -20 সেন্টিমিটার। তাহলে উত্তরটা যেটা দাঁড়াবে সেটা হলো যে -20 সেন্টিমিটার। তাহলে হচ্ছে এটা মিটারে রেখেছে, তাহলে 0.2 একটা শুনুন এত মিটার, -0.2 মিটার এত। মাইনাসটা কেন হলো, আপতিত আলোক রশ্মির দিক থেকে দিক বরাবর নেই, তাহলে তার রিভার্স বরাবর আছে, মানে এই দিকে। আর এটা -20 মানে হচ্ছে ওর ব্যাসার্ধ কত, ওর ব্যাসার্ধ 10, তাহলে ব্যাসেরও দ্বিগুণ, ঠিক আছে। মানে এটা যদি আপতিত আলোক রশ্মির দিক হয় তাহলে এই দূরত্বটা তো আমরা মাপি ইয়ার থেকে, তাহলে ওই দিক বরাবর ওইখানে আমাদের কিন্তু দেখতে পাওয়া যাবে 20 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। তো এত দূর অবধিই ছিল লেন্সের প্রবলেমসের 2টা সত্যিই অনেকটাই ভাস্ট ছিল, কমপ্লিট করানো হয়েছে। একটা হোমওয়ার্ক দিয়েছি, এটাও যদি না পারো তাহলে কমেন্ট করবে, আমি করে দিতে পারি, বা প্রসেসটা বলে দিতে পারি, বা টেলিগ্রামে পাঠিয়ে দিতে পারি, কোনো একটা। দেখা হবে নেক্সট ভিডিওতে আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ অধ্যায় নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।